তো আজকে আবার একটা নতুন টপিক। ফার্স্ট পার্টে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং ওয়্যার এটা ডিসকাস করা হয়ে গেছে, মানে ম্যাগনেটিক কী বলে এফেক্ট অফ কারেন্টে ফার্স্ট পার্টে আমরা একটা ডিসকাশন করে ফেলেছি। এই পার্টে আমরা মেনলি নতুন একটা টপিক ডিসকাস করতে যাচ্ছি, যেটা হচ্ছে মোশন অফ চার্জ পার্টিকেল, মানে মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম ছিল না, এই মুভিং চার্জের পার্টটা। একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল মুভ করলে কীরকম এফেক্ট হয় সেটার ব্যাপারে আমরা একটু ডিসকাস করব। তার আগে একটু বলে দিই ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে ডিসকাস করতে গিয়ে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটাও এখানে আমরা কম্বাইন করে একটা ডিসকাশন করব। আচ্ছা, এটা আমরা পরে যাচ্ছি। তার আগে আমি বলি ইলেকট্রিক ফিল্ডের যদি মুভমেন্ট বলো, ধরে নাও আমি একটা পজিটিভ প্লেট বলছি আর নেগেটিভ প্লেট বলছি। এটা পজিটিভ প্লেট যদি হয়, এটা যদি পজিটিভ প্লেট হয়, এটা নেগেটিভ প্লেট হয়, কি জানি না পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেটের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে। তাহলে সেখানে কোনো চার্জ পার্টিকেল যদি এন্টার করে, ধরো প্লাস কিউ চার্জের একটা পার্টিকেল এন্টার করলো, তাহলে সেই চার্জ পার্টিকেলটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কোন ডিরেকশানে না, ও যদি এরকমভাবে এন্টার করে, যেরকমভাবেই এন্টার করুক, দুটো জিনিস বলছি। একটা চার্জ পার্টিকেলটা রেস্টে আছে, জাস্ট আমি বললাম চার্জ পার্টিকেল অনেকগুলো কটা কেস বলছি। ধরো চার্জ পার্টিকেলটা জাস্ট এই পয়েন্ট রাখা আছে, রেস্টে ছিল, তাহলে ইমিডিয়েট ইলেকট্রিক ফিল্ডটা অন করার সঙ্গে সঙ্গে ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে প্লাস কিউ চার্জের পার্টিকেল যদি হয়। তাহলে কেমন, কোন ডিরেকশানে না, প্লাস কিউ চার্জের প্লাস প্লেটটা রিপেল হবে, মানে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে অ্যাক্ট করছে পজিটিভ চার্জের পার্টিকেলটা ওই ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাহলে পজিটিভ প্লেটের দিকে, পজিটিভ প্লেট থেকে অ্যাওয়ে হয়ে নেগেটিভ প্লেটের দিকে মুভ করে আসবে। সেম ওয়েতে আমি যদি কোনো নেগেটিভ চার্জের পার্টিকেল নিতাম, মাইনাস কিউ চার্জের পার্টিকেল জাস্ট এখানে রাখতাম, তাহলে অটোমেটিক্যালি ও এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড মুভ করতো। তার মানে আমি এটা বলতে পারি ইলেকট্রিক ফোর্সের যে ডিরেকশনটা ইলেকট্রোস্ট্যাটিক, মানে যেটা ইলেকট্রিক ফোর্স বলছি, এফ ই ইকুয়ালস টু কিউ টাইম অফ ই। এখন কিউ এর ভ্যালু নেগেটিভ করে দিলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে ফোর্সের ডিরেকশনটা। ফোর্সের ডিরেকশনটা উইল বি রিভার্স অফ ইলেকট্রিক ফিল্ড, মানে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফোর্সের ডিরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হবে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেটাই, পজিটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশনটা সেটাই, বা ইলেকট্রিক ফিল্ডের দিয়ে ফিল্ডের জন্য যে ফোর্স বলছি। আচ্ছা, এটা বললাম জাস্ট রেস্টে থাকলেও চার্জ পার্টিকেল ফোর্স এক্সপিরিয়েন্স করলো, মানে সিম্পল কোথাও ইলেকট্রিক ফিল্ড আছে, চার্জ পার্টিকেলটা জাস্ট প্লেস করে দিলে অটোমেটিক্যালি ফোর্স এক্সপিরিয়েন্স করবে। একটা চার্জ পার্টিকেল এন্টার করলো, ধরে নাও আমি একটা চার্জ পার্টিকেল এখানে বললাম প্লাস কিউ চার্জের পার্টিকেল, ওই পার্টিকেলটা মুভিং ছিল, এরকমভাবে মুভ করছিল। তাহলে সেই মুভিং চার্জ পার্টিকেলটা যদি এইরকম প্লাস কিউ চার্জের পার্টিকেল হয়, তাহলে ও যদি ইলেকট্রিক ফিল্ডে পড়ে যায় কী হবে না, ও একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অটোমেটিক্যালি ওর পাথটা একটু ডেভিয়েট করে যাবে, এরকম টাইপ কিছু। ক্লিয়ার হলো ব্যাপারটা? এরকমভাবে এন্টার করলো, ইনিশিয়ালি এরকম একটা মোশন নিয়ে স্টার্ট করলো, তাহলে ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে ঢোকার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ওকে এইদিকে ফোর্স করলো, যেহেতু পজিটিভ চার্জের পার্টিকেল, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা যেটা বলেছো এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এই যে ই ভেক্টর, এটাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলছো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশন অ্যাড করছে সেই ডিরেকশনেই ওই ফোর্সটা কাজ করার জন্য ওই মোশনের সঙ্গে সঙ্গে ডাউনওয়ার্ড একটা মোশন ক্রিয়েট হলো, অটোমেটিক্যালি এরকম বেন্ড করে বেরিয়ে গেল, এটা হতে পারে। যদি মাইনাস কিউ চার্জের পার্টিকেলও বলতাম একই ওয়েতে, যে এই চার্জ পার্টিকেলটা যদি এন্টার করতো এরকমভাবে, তাহলে আমি বলতাম এই চার্জ পার্টিকেলটা উল্টো দিকে নেগেটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করে, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিসকাশন করছে, বেসিক্যালি জাস্ট রিক্যাপ করছি বলতে পারো। তাহলে সেখানে বলছি চার্জ পার্টিকেলটা যদি এরকম মোশন নিয়ে স্টার্ট করতো বা এই রিজনে ঢুকতো, এরকম করতে পারবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড ওকে ফার্দার ফোর্স করবে, যার জন্য ও ডেভিয়েট করে এরকম বেরিয়ে যাবে সামথিং কিছু কোনো একটা ওয়েতে, এনিহাউ ডেভিয়েট করবে এরকমভাবে সেটা চার্জ। তাহলে আমি যে ব্যাপারটা বেসিক্যালি বলতে চাইছি, যে চার্জ পার্টিকেলটা রেস্টে থাকুক বা মোশনে থাকুক, দুটো কেসেই কিন্তু ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আচ্ছা, আর একটু কেস ডিসকাস করি। যদি এই চার্জ পার্টিকেলটা ধরে নাও পজিটিভ চার্জের পার্টিকেল এই ডিরেকশনে মুভ করলো, কি হবে, মুভ করছে ইনিশিয়ালি অলরেডি ইউনিয়ন স্টার্ট করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ চার্জ পার্টিকেলকে আরও ফোর্স করবে, ফোর্স ইনক্রিজ করবে, ওই ডিরেকশনেই আরও ফোর্সটা ইনক্রিজ করবে। যদি নেগেটিভ চার্জের পার্টিকেল বলতাম এটাকে, আরও যদি মানে এর ভ্যালোসিটিটা আরও ইনক্রিজ করতো, যদি নেগেটিভ চার্জের পার্টিকেলটা বলতাম তাহলে কি বলতাম না, ও যেদিকে মোশন স্টার্ট করেছে সেটা হচ্ছে এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ডের অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ডে নেগেটিভ চার্জ পার্টিকেলটা অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড একটা মোশন স্টার্ট করেছে, তাহলে ইলেকট্রিক ফোর্সটা নেগেটিভ চার্জের উপর কোন দিকে হবে, অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। তার মানে বলবো ও যেদিকে মোশন স্টার্ট করেছে তার উল্টো দিকে ফোর্স মানে রিটার্ড হবে, তাহলে আস্তে আস্তে স্লো হয়ে স্টপ করে যাবে, তাহলে ফাইনালি রিটার্ন করবে বা সামথিং কিছু হবে, মোশন ডিক্রিজ করবে, এটুকু ক্লিয়ার। তো এই ব্যাপারগুলো আমরা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে ডিসকাস করতে পারি, যেটা করি মানে আগে ডিসকাস করেছি বা না করেছি এটাকে আমরা মানে বেসিক নলেজ থেকে এটা বলতে পারি। বাট একটা জিনিস ক্লিয়ার, যে ইলেকট্রিক ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অন এ চার্জ পার্টিকেল উইল বি কিউ ইন্টু ই ইকুয়ালস টু পি। ক্লিয়ার? এখন আমরা নতুন টাইপের ফোর্স করতে যাচ্ছি, ফোর্স অন এ মুভিং চার্জ, না ম্যাগনেটিক ফোর্স, এটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফোর্স, ফোর্স অন আ মুভিং চার্জ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটা তো বেসিক
নলেজ অলরেডি সবার আছে, এটার ব্যাপারে জাস্ট কম্পেয়ার করবো বলে এখন রিপিট করলাম জিনিসটা, বুঝতে একটু সুবিধা হবে টাকটা থাকলে। এখন কথাটা হচ্ছে মুভিং চার্জের ওপর এই ফোর্সের ডিরেকশনটা বলছি। কি বললাম? ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ। কথাটা কেন বললাম? মুভিং চার্জ কেন হঠাৎ বলে দিলাম? ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ বাই এ ম্যাগনেটিক ফিল্ড, বাই আ ম্যাগনেটিক ফিল্ড। দেখো আমরা এইটুকু ক্লিয়ার করে দিয়েছি আগে যেটুকু বললাম, যে ইলেকট্রিক ফোর্স কিন্তু চার্জের উপর অ্যাক্ট করে, কোনো চার্জ পার্টিকেলের উপর, যে কোনো সিচুয়েশন, চার্জ পার্টিকেল রেস্টে থাক, মুভিং থাক, অ্যাক্সিলারেটেড থাক, এনি সিচুয়েশন ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যান্ড যেটা ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ই, এফ ই ইকুয়ালস টু। বাট যখনই আমি ম্যাগনেটিক ফোর্সে ডিসকাশন করছি, আবার বলছি ম্যাগনেটিক ফোর্স যেটা বলবো, সেই সময় ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করতেই পারে। সেটা কিন্তু আমি বলতে পারবো না যে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে মানে ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করবে না, সেটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করবে। বাট আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকলে তবে তো সেখানে চার্জ পার্টিকেল এন্টার করলে সে একটা ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সেম লজিকে একটা ম্যাগনেটিক ফোর্স তখনই এক্সপিরিয়েন্স হবে যদি ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকে, সেখানে কোনো চার্জ পার্টিকেল এন্টার করলো। কিন্তু ব্যাপারটা আমরা এতদিন শিখেছি একটা ম্যাগনেটের সঙ্গে ম্যাগনেটের ইন্টারাকশন, এটা নর্থ পোল বললে আর একটা ম্যাগনেটের নর্থ পোল নিয়ে এলে কি সাউথ পোল নিয়ে এলে অ্যাট্রাক্ট ইচ আদার। নর্থ পোল লিখে দিলে বলবো রিপেল ইচ আদার, এইদিকে এইদিকে ফোর্স করবে, রাইট? এইসব কনসেপ্ট আমাদের ছিল যে সিম্পল ম্যাগনেটের ইন্টারাকশনটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স লাইক ভাবতাম। কিন্তু কথাটা অন্য জায়গায়। এবার আমরা স্টার্ট করলাম ওর আরেকটা অল্টারনেটিভ ওয়ে, ম্যাগনেটিক ফোর্স আরও কিছু কেসে অ্যারাইজ করতে পারে। ফার্স্ট টাইম আমরা শিখলাম না সিম্পল দেখে নাও, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, সে কিনা হঠাৎ করে আমি অবজার্ভ করলাম, হঠাৎ করে আমরা ইনভেন্ট করলাম, মানে ফার্স্ট টাইমে এরকম একটা অ্যাপিয়ারেন্স হলো যে এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে আশেপাশে। নেচারের ব্যাপারে আমি যাচ্ছি না, বাট ক্রিয়েট হয়েছে, এটুকু কনফার্ম। কারেন্ট ক্যারিং কোনো ওয়্যার। আচ্ছা, কারেন্ট ক্যারিং ওয়্যারটা কি? না, ভেতর দিয়ে প্রচুর হিউজ নাম্বার অফ মুভিং চার্জ পার্টিকেল, ইলেকট্রন হোক বা আদার কোনো চার্জ পার্টিকেল হোক, মানে অবভিয়াসলি কন্ডাক্টর মানে ইলেকট্রনস হবে, বা সেমিকন্ডাক্টর হোলস হয়, যাই হোক এগুলো আমি বলছি না। সিম্পল কোনো একটা কন্ডাক্টর কারেন্ট ক্যারি করছে, মানে প্রচুর নাম্বার অফ চার্জ ক্যারিয়ার মুভ করছে। যদি এইদিকে কারেন্ট ক্যারি করে, ইলেকট্রনগুলো উল্টো দিকে যাচ্ছে, এনি হাউ চার্জ পার্টিকেল এর ভেতর দিয়ে মুভ করছে, এইটুকু ক্লিয়ার। তাহলে চার্জ পার্টিকেল মুভ করলে যদি কারেন্ট হয় অ্যান্ড তার রেজাল্ট যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বলি, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে চার্জ পার্টিকেল মোশনে থাকলে তবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আচ্ছা, এই কন্ডাক্টরটা যদি কোনো কারেন্ট ক্যারি না করতো, কোনো ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রিয়েট হতো, তখন কি চার্জ পার্টিকেল থাকতো না? কন্ডাক্টরটা কারেন্ট না ক্যারি করে ম্যাগনেটিক ফিল্ড নিশ্চয়ই থাকতো না বলবে। বাট তখন ভাবো এর ভিতরে কিন্তু ইলেকট্রিক চার্জগুলো প্রেজেন্ট, তাহলে চার্জ পার্টিকেল রেস্টে থাকলে কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না। এটুকু ক্লিয়ার। তাহলে সিম্পল ভাবো, এতগুলো চার্জ পার্টিকেল তো ব্যাপারটা কম্বাইন একটা এফেক্ট কারেন্ট বলেছো। আমি একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল বলি তো, একটা চার্জ পার্টিকেল জাস্ট মুভ করলো, ক্লিয়ার? তাহলে এই যদি কিউ চার্জের পার্টিকেলটা জাস্ট মুভ করে যায়, এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দিয়েছে। আচ্ছা, সেম জিনিসটাই কিন্তু কারেন্ট ক্যারিং ওয়্যার ক্রিয়েট করেছে। তাহলে একটা জিনিস বলো, এও একটা ম্যাগনেট লাইক কিছু এফেক্ট ক্রিয়েট করেছে, কিছু এফেক্ট ক্রিয়েট করেছে, ক্লিয়ার? তুমি বলছো একটা ম্যাগনেটের সঙ্গে আরেকটা ম্যাগনেটের অনলি ইন্টারাকশন হয়। এটা যদি আমি নর্থ পোল বলি, এটা যদি সাউথ পোল বলি, তাহলে নর্থ পোলের সঙ্গে সাউথ পোলের অ্যাট্রাকশন হয়। এটা ম্যাগনেট ইন্টারাকশন। ম্যাগনেট ছাড়া ম্যাগনেটের সঙ্গে ইন্টারাকশন হয় না। তাহলে ম্যাগনেট এই ইন্টারাকশন হওয়ার জন্য দুটোকেই ম্যাগনেটিক প্রপার্টি কন্টেন্ট করতে হবে, দুটোকেই ম্যাগনেটিক প্রপার্টি শো করতে হবে, তবেই বলবো আমি হ্যাঁ ম্যাগনেট ইন্টারাকশন হচ্ছে বাই দ্য ম্যাগনেটিক ফোর্স। এই যে ফোর্সটা, এটা নাম দিলাম কি ম্যাগনেটিক ফোর্স দিয়ে। অনেক টাইপের ইন্টারাকশন হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স, মাসের, তাহলে সেখানে কি প্রপার্টি থাকলো আমার ইম্পর্টেন্ট নয়, এই যে ফোর্সটা অ্যাক্ট করছে এটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, ক্লিয়ার? তো এখানেও সেম লজিকে ওই জিনিসটাই ডিসকাস করছি যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বলো, তার এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এখন আমি বলছি আর একটা ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেট লাইক একটা এফেক্ট, তাহলে অন্য কেউ একটা ম্যাগনেট লাইক এফেক্ট নিয়ে আসা মানে তার সঙ্গে ইন্টারাকশন হওয়া। তো এই ব্যাপারটা ওইটা বলছি যে কোনো চার্জ পার্টিকেল যদি মুভ করে, কি বললে এক্ষুনি কারেন্ট ফ্লো করা, মানে মুভিং চার্জ আছে, তারই রেজাল্ট অনেক কটা আছে, একটা হলেও তো হতো, একটু একটু তো হতো, উইক এফেক্ট হতো, বাট হতো। তাহলে অনেক কটা চার্জ পার্টিকেল বা কারেন্ট যে ফিল্ড ক্রিয়েট করছে, একটা চার্জ পার্টিকেল হলেও অল্প হলেও ক্রিয়েট করতে পারে। আর যদি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে কারেন্ট ক্যারিং একটা ওয়্যার, আর ইন্ডিভিজুয়াল একটা মুভিং চার্জ সেও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, এক্ষুনি বললাম। তাহলে আমি বলতে পারি কি এর সঙ্গে এর ইন্টারাকশন তো হয়ে যেতে পারে,
কারণ এও ম্যাগনেট লাইক কিছু এফেক্ট ক্রিয়েট করেছে, এও মোশন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেট লাইক কিছু এফেক্ট ক্রিয়েট করেছে। কি বলবো? ইন্টারাকশন। তাহলে আমি বলতে পারি এই একটা লজিক আমরা এতক্ষণ পাচ্ছিলাম যে কারেন্ট ক্যারিং ওয়্যার এই একটা এর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড আমরা অলরেডি জানি এরকম ট্যানজেনশিয়াল ডিরেকশনে এরকম ম্যাগনেটিক ফিল্ড একটা ক্রিয়েট হয়, এরকম ভাবে এরকম আপওয়ার্ড কারেন্ট ক্যারি করলে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই ম্যাগনেটিক ফিল্ডে এই চার্জ পার্টিকেল যদি মুভ করে, চার্জ পার্টিকেল লাইক কারেন্ট ভাবো, কোনো চার্জ পার্টিকেল মোশনে থাকলে সে কারেন্ট প্রডিউস করবে। তাহলে এই চার্জ পার্টিকেল মোশনের জন্য এর অ্যারাউন্ডের কারেন্ট আমরা বলবো চার্জ পার্টিকেল মোশন মানে কারেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ড। এও এর অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে। সঙ্গে সঙ্গে আমি বলবো এই চার্জ পার্টিকেলটা পড়ে গেল, এই মুভিং চার্জ পার্টিকেলটা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে, এই যে ম্যাগনেটিক ফিল্ডে ক্রিয়েট করেছে এরকম আমরা অলরেডি জানি কারেন্টের ডিরেকশনটা যদি এরকম হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম, এরকম এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম। তাহলে এইখানে বোর্ড ইনটু দ্য বোর্ড, আশা করি বুঝে গেছো। এখানে অন দ্য বোর্ড যদি এরকম কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডে ইনওয়ার্ড, মানে ইনওয়ার্ড এই ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল পড়ে গেছে, সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অবভিয়াসলি ফোর্স এক্সপিরিয়েন্স করবে না কেন? কারণ ইন্টারাকশন বলছি, চার্জ পার্টিকেল মাথায় রাখতে হবে, চার্জ পার্টিকেল মোশনে যেন থাকে। চার্জ পার্টিকেলটা যদি মোশনে না থাকে, ইফ দ্য চার্জ পার্টিকেল ইজ অ্যাট রেস্ট বাট ইন এ ম্যাগনেটিক ফিল্ড, কে ক্রিয়েট করেছে না এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে, সেইখানে একটা জাস্ট রেস্টে চার্জ পার্টিকেল রেখেছো, লাভ কিছু নেই। কেন? একটু নিজে ভেবে নাও। কারণ চার্জ পার্টিকেলটা যদি মুভ না করে কারেন্ট প্রডিউস হবে না নিজেই। আমি বললাম অনেক কটা চার্জ পার্টিকেল দিয়েও কারেন্ট হয়, একটা চার্জ পার্টিকেল দিয়েও কারেন্ট হতে পারে। তাহলে চার্জ পার্টিকেল যদি মুভ না করে, নো কারেন্ট, কে? ওর কারেন্ট কিছু নেই। তাহলে ওর যদি কোনো কারেন্ট না থাকে, ওর কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, মানে ওর নিজে ম্যাগনেট লাইক কিছু এফেক্ট ক্রিয়েট করছে না। তাহলে আরেকজনের সাথে ইন্টারাক্ট করবে কি করে? যার ম্যাগনেটিক প্রপার্টি আছে। এর নিজের ম্যাগনেটিক প্রপার্টি থাকলে তবে আরেকজনের ম্যাগনেটিক প্রপার্টি থাকা কোনো বডির সঙ্গে ইন্টারাক্ট করতে পারে। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি চার্জ পার্টিকেলটা যদি মোশনে না থাকে তাহলে কিন্তু আর কিছু হোক না হোক ম্যাগনেটিক ওয়েতে ইন্টারাকশন হচ্ছে না, কারণ একজনের ম্যাগনেটিক প্রপার্টি অ্যারাইজ করে গেছে অলরেডি, যেহেতু এটা কারেন্ট ক্যারিং ওয়্যার বলছো। বাট এই চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ওয়েতে ইন্টারাক্ট করবে তখনই যদি বলবো এই চার্জ পার্টিকেলটার মোশন থাকে। মোশন থাকা মানে কারেন্ট থাকা মানে কি বলবো? ম্যাগনেটিক ফিল্ড। এরও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো যখনই মোশন স্টার্ট করলো অ্যান্ড তখন এর সঙ্গে ইন্টারাক্ট করলো। দেখো এইটা আমি কম্পালসারিলি বলবো না এরকম যে এখানে কারেন্ট ক্যারিং ওয়্যার হতে হবে, ম্যাগনেটিক ফিল্ড আর আদার যে কোনো ওয়েতে তুমি ক্রিয়েট করতে পারো, বলো, অসুবিধা নেই। বাট এইটুকু বলছি যে এর ব্যাপারে ডিসকাস করছি কোনো একটা মুভিং চার্জ, কথাটা যেন মাথায় থাকে, মুভিং চার্জ কেন বললাম না, এই চার্জ পার্টিকেলে যদি মোশন ক্রিয়েট করে, মোশন স্টার্ট করে, তখন বলবো কারেন্ট। অ্যান্ড কারেন্ট হওয়া মানে মুভিং চার্জ মানে কারেন্ট হওয়া মানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তখন আরেকজনের সাথে ইন্টারাক্ট করবে যে কিনা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে বা ম্যাগনেটিক প্রপার্টি যার আছে অলরেডি। এটাকে আমি অল্টারনেটিভ ওয়েতে এরকমভাবে এক্সপ্লেন করি। দেখো তো, ধরে নাও এটা একটা নর্থ পোল আর এটা একটা সাউথ পোল। আমরা জানি নর্থ পোল টু সাউথ পোল একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে, অলরেডি অনেকবার ডিসকাস করেছি। নর্থ পোল টু সাউথ পোল ম্যাগনেটিক ফিল্ড, এটা যেন পজিটিভ পোল, এটা যেন নেগেটিভ পোল, লাইক ইলেকট্রিক চার্জে যেভাবে ডিসকাস করেছি আমরা। তাহলে এটা যদি পজিটিভ আর নেগেটিভ পোল হয় তাহলে পজিটিভ পোল টু নেগেটিভ পোলের দিকে ফিল্ড হবে। এই ফিল্ডে কোনো চার্জ পার্টিকেল যদি রেস্টে রাখা হয়, নো ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল। কিউ চার্জে কোনো পার্টিকেল যদি রাখা হয়, রেস্টে ছিল, রেস্টেই থাকবে। অবজারভেশন বলছি চার্জ পার্টিকেলটা রেস্টে রেখেছিলাম, রেস্টেই থাকলো, ম্যাগনেটিক ফিল্ড অন করে দিয়েছি, কোনো কিছু হচ্ছে না। কিন্তু যেটা বললাম এক্ষুনি, এই পার্টিকেলটা যদি মোশন না ক্রিয়েট হয় কারেন্ট হবে না, কারণ ওর জন্য। আর ওর যদি নিজের কারেন্ট না থাকে, ওর নিজে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে না। ম্যাগনেটিক ফিল্ড যদি না ক্রিয়েট করতে পারে, আর একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন হবে কি করে? চার্জের ইন্টারাকশন হয়, ম্যাগনেটের সঙ্গে ইন্টারাকশন হয়। তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড অলরেডি প্রেজেন্ট আছে, পার্মানেন্ট, যেটা এক্সটার্নালি দিয়েছো। চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে তবে তো এই ফিল্ড আগে থেকে প্রেজেন্ট, যেটা এক্সটার্নালি অ্যাপ্লাইড, তার সাথে এই চার্জের ইন্টারাকশন হবে। কেন? চার্জ তখন সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে যদি মোশন হয়, চার্জ পার্টিকেলটার মোশন থাকে। চার্জ পার্টিকেলের মোশন মানে কারেন্ট মিনস নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড, অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ডেও প্রেজেন্ট, এক্সটার্নালি অ্যাপ্লাইড, তার সঙ্গে ইন্টারাকশন। তাহলে আমি বলছি এবার চার্জ পার্টিকেল বোঝা গেল, রেস্টে থাকলে কোনো এফেক্ট কিছুই ফিল করছে না, শুধু যদি ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকে তার এফেক্ট বলছি। যখনই চার্জ পার্টিকেলটা মোশন স্টার্ট হলো না, তখন আমি কি বললাম? তখন আমি বললাম যে চার্জ পার্টিকেলটা কোনো একটা ওয়েতে ডেভিয়েট করে গেল, এইরকম পাথে যেতে পারলো না। হয়তো তুমি বলবে বোর্ডের দিকে, ভেতর দিকে বেঁকে গেল, এটা ডিরেকশনটা বোঝা একটু কমপ্লিকেটেড, কোন দিকে ডেভিয়েট করবে এখনই ক্লিয়ার করা যাবে না। বাট এইটুকু বলতে পারি যে স্ট্রেট আর যেতে পারলো না, বেঁকে গেল, মানে এইটুকু আমি বুঝতে পারলাম যে কোনো একটা ওয়েতে ফোর্স এক্সপিরিয়েন্স হলো। ক্লিয়ার হলো না ব্যাপারটা?
ম্যাগনেটিক ফিল্ড অলরেডি প্রেজেন্ট ছিল, চার্জ পার্টিকেলটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছিল না। কেন? কারণ চার্জ পার্টিকেলটা কোনো মোশন ছিল না। যেই মোশন ক্রিয়েট হলো তাতে এক্সট্রা কি হলো না, মোশন হওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট প্রডিউস করলো ও নিজে, আর ও নিজে একটা কারেন্ট প্রডিউস করলো, মানে ওর নিজে একটা নিজের অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলো। সেই ম্যাগনেটিক ফিল্ড আর যেখানে আছে সেখানে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে। এই দুটো ম্যাগনেটিক ফিল্ডে যখন ইন্টারাকশন হয়ে গেল, সেই ইন্টারাকশনের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করলো। তাহলে আমি এটা ফার্স্ট টাইম অবজার্ভ করলাম যে যদি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয় ইন এ ম্যাগনেটিক ফিল্ড বাই এ চার্জ পার্টিকেল, অবভিয়াসলি ওটাকে মুভিং হতে হবে। কথাটা ক্লিয়ার হলো? হেডিংটার মানে এতক্ষণ বোঝা গেল যে যদি বলি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ চার্জ পার্টিকেল, অবভিয়াসলি ইট উইল বি দ্য মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হলো? একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো চার্জ পার্টিকেলকে যদি ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয়, অবভিয়াসলি ম্যাগনেটিক ফোর্স, তাহলে কিন্তু ওটাকে মাস্ট মুভিং চার্জ হতে হবে। কেন? লজিকটা বললাম, অরিজিন দিয়ে এক্সপ্লেন করলাম ব্যাপারটা, যে ওই চার্জটা যদি মুভ করে ও নিজেও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওর ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হবে, দেন বলবো ফোর্স। তার মানে আমি বলতে পারি একটা কনক্লুশন যে রেস্টের কোনো চার্জ পার্টিকেলের যদি মোশন না থাকে, তাহলে সে কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে না। কারণ ব্যাপারটা আশা করি একটু ফিল করছো নিজেরা, যে কোনো একটা চার্জ পার্টিকেল তো সে ম্যাগনেট নয়। ম্যাগনেট একটা অল্টারনেটিভ প্রপার্টি, যেটা একটা স্পেশাল কন্ডিশনে চলে আসে কখন? যখন কারেন্ট ক্যারিং কনসেপ্ট আসে, মানে যখন চার্জ পার্টিকেলটা মুভ করে। তাহলে মোশন না থাকলে কারেন্টে কোনো কনসেপ্ট নেই না, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে কোনো কনসেপ্ট নেই, তাহলে ও আর একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করবে কী করে? ক্লিয়ার না? তো সেখানে আমরা ফার্স্ট টাইম এক্সপ্লেন করবো যে ম্যাগনেটিক ফোর্সের প্রপার্টি, ম্যাগনেটিক ফোর্সের কী কী ক্যারেক্টারিস্টিক আছে, ম্যাগনিটিউড, ডাইরেকশন, কোন কোন ব্যাপারের উপর কীভাবে ডিপেন্ড করে। চলে যাই ফার্স্টে ফোর্সের ম্যাগনিটিউডের ব্যাপারে ডিসকাস করছি। ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ, ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ বাই এ ম্যাগনেটিক ফিল্ড আর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, বাই এ ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডই তো ফোর্স দেবে না। চলো ফার্স্ট একদম বেসিক থেকে বলি, চার্জ পার্টিকেল যদি ফোর্সটা এক্সপিরিয়েন্স করে, এই এফ প্রপার্টিটা যে ম্যাগনেটিক ফোর্স, তাহলে এফ সাফিক্স এম বললে ম্যাগনেটিক বোঝাতে, এই ফোর্সটা গ্রেটার হওয়ার কন্ডিশন কি? গ্রেটার হতে পারে কোন বেসি? একদম তোমার মতো করে ভেবে বলো না। অবভিয়াসলি চার্জ পার্টিকেলটা যত বেশি ভ্যালুর চার্জ হবে। কেন বলি? কারণ এটা 1 কুলম চার্জ যদি হতো, তাহলে এর মোশনের জন্য যা কারেন্ট প্রডিউস হতো বেশি 10 কুলম চার্জের কোনো পার্টিকেল হলে, যদিও ব্যাপারটা এরকম নয় যে কোনো একটা বেশি চার্জের ভ্যালুটা যদি হয় 1 কুলম, বুঝতেই পারছো যে 1 কুলম চার্জে তো আর পার্টিকেল হয় না এরকমভাবে। তো কোনো চার্জ পার্টিকেল যা ভ্যালুর আছে, একটু বেশি চার্জ হলে ওই একই মোশন দিয়ে গ্রেটার কারেন্ট ক্রিয়েট করতে পারতাম। বেশি চার্জ ভ্যালু তো বেশি কারেন্ট, চার্জ পার্টিকেলের ভ্যালু যদি বেশি হয় বেশি কারেন্ট প্রডিউস হবে, মানে ওর অ্যারাউন্ডে ও একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারবে। আবারও ক্লিয়ার করো ব্যাপারটা, বেশি চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু যদি স্ট্রং হয়, বেশি গ্রেটার কারেন্ট উইল প্রডিউস ডিউ টু দিস মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, অ্যান্ড দেন গ্রেটার ম্যাগনেটিক ফিল্ড উইল বি প্রডিউসড বাই দিস মুভিং চার্জ পার্টিকেল অ্যারাউন্ড ইট। আর তখন কি বলবো, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রেজেন্ট আছে তার সঙ্গে ইন্টারাকশনটা অনেক স্ট্রংলি করতে পারবে। আর সেটাকে আমরা বলছি যে ফোর্স উইল বি proportional to charge of the moving particle, চার্জের ভ্যালু যতটা হবে। সেকেন্ড ফ্যাক্টর বলো, সেকেন্ড ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করা উচিত? তোমার নলেজ কি বলে? মানে আমি বলে দিচ্ছি জিনিসগুলো লজিক্যালি মিলছে কিনা একটু ভেবে নাও। যদি এই মোশনটার কথা বলি, এটা যদি স্লোলি মুভ করে, মুভিং চার্জের জন্য তো কারেন্ট, তাহলে বেশি রেটে ফ্লো হলে কারেন্ট, মানে কুইক ফ্লো হলে বেশি কারেন্ট, কুইক ফ্লো হলে বেশি কারেন্ট। কারেন্টের ডেফিনেশন আমরা করে বলছি I ইকুয়াস টু NEAVD, ভি এর প্রপোর্শন ছিল, অতটা মানে একদম মেলাতে গেলে আসবে না, কিন্তু ব্যাপারটা মোশনের উপর ডিপেন্ড করছে। যত কুইক মোশন হবে তত বেশি কারেন্ট। সেকেন্ড ফ্যাক্টর বলবো, বেশি কারেন্ট, বেশি ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন তত স্ট্রং। সেকেন্ড ফ্যাক্টর বললাম মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। ফার্স্ট ফ্যাক্টর বললাম কিউ, চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু যত হবে সে তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, তখন আদার কারোর সঙ্গে ইন্টারাকশনটা বেটার করতে পারবে, আদার কোনো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে। সেকেন্ড ফ্যাক্টর হয়ে গেছে। থার্ড ফ্যাক্টর, যার সাথে ইন্টারাক্ট করবে সেই ম্যাগনেটিক ফিল্ড যেটা বি বলছো, এটা যত স্ট্রং হবে তত স্ট্রংলি ইন্টারাক্ট হবে। দুটো ফিল্ডের ইন্টারাকশন হচ্ছে, তো দুটো ফিল্ড যত ইন্ডিভিজুয়ালি স্ট্রং হবে, দুটো চার্জ পার্টিকেল স্ট্রং হলে স্ট্রং ইন্টারাকশন, দুটো চার্জ পার্টিকেল স্ট্রং হলে স্ট্রং ইন্টারাকশন, দুটো মাস স্ট্রং হলে গ্র্যাভিটেশন ইন্টারাকশন স্ট্রং। সেম লজিকে দুটো ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং তো স্ট্রং ইন্টারাকশন, তার মানে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং তো স্ট্রং ইন্টারাকশন। ক্লিয়ার হয়ে গেছে? এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেখানে এই চার্জ পার্টিকেলটা
ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এই ফিল্ডটা আছে বলে এই মুভিং চার্জ পার্টিকেলটা ইন্টারাক্ট করছে তার সাথে, তখন মানে এটা বেসিক্যালি এক্সটার্নাল ফিল্ড যত স্ট্রং, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল যত স্ট্রং, চার্জের ভ্যালু যত স্ট্রং। ক্লিয়ার হয়ে গেছে? আর একটা ফ্যাক্টর আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করে দেখছি, এটা আমি বলছি কিছু লজিক লাগাতে হবে না, তুমি এক্সপেরিমেন্টালি অবজার্ভ করে দেখো। আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করে দেখলাম যে চার্জ পার্টিকেলটার যে মোশন বলছো না, সেটা যদি এই রকম হয়, কোনো চেঞ্জ অফ মোশন নেই। আবার বলছি, কিউজার চার্জের পার্টিকেল যদি ভি স্পিডে যায়, তুমি কোনো ফিলই পাবে না যে ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে কি স্পেসে যাচ্ছে, কোথাও কিছু প্রেজেন্ট নেই। তুমি এটাকে অ্যাজ ইফ ভাববে যেন কনস্ট্যান্টলি মুভ করে যাচ্ছে, কোনো ডেভিয়েশন, কোনো অ্যাক্সিলারেশন। আমি এটাও ধরে নিচ্ছি যে এইদিকেই ফোর্স করুক, আরও অ্যাক্সিলারেটেড হোক, মোশন তো ইনক্রিজ করতে পারে না, একই ডিরেকশন ডিফ্লেকশন দরকার নেই, সোজা তো ইনক্রিজ করতে পারে মোশনটা, ডিক্রিজ করতে পারে মোশনটা, কিছুই হচ্ছে না। নো চেঞ্জ ইন ভেলোসিটি ভেক্টর, নো চেঞ্জ ইন ভেলোসিটি ভেক্টর ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি বললাম? কার সাথে অ্যাঙ্গেল বললাম 0 ডিগ্রি? না, বলছি ভেলোসিটি ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। আচ্ছা, এই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা এখানে কী করে ক্রিয়েট করতে পারে? আমি এক্ষুনি বললাম যে তুমি এরকম করে দাও তো, এটাকে নর্থ পোল বানিয়ে দাও আর এটা সাউথ পোল বানাও, দুটো ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলের মাঝে তুমি চার্জ পার্টিকেল মুভ করাচ্ছ। কীরকম? না, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তার মানে বলবো ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি ভেক্টর প্যারালাল টু ইচ আদার হয়ে গেল। এই সিচুয়েশনেও কোনো ফোর্স নেই, এই কন্ডিশনেও কোনো ফোর্স নেই, ম্যাগনেটিক ফোর্স প্র্যাকটিক্যালি অবজার্ভ দ্যাট 0। সেম যদি অপোজিট ডিরেকশনে বলতাম, আমি এটাকে ফট করে কী করলাম, সাউথ পোল লিখে দিলাম, এটাকে নর্থ পোল করে দিলাম, তুমি সঙ্গে সঙ্গে বললে এটা তো আর থাকবে না, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাল্টে গেল। B direction will be from north to south. Then motion of charge particle opposite to the direction of the magnetic field. The velocity of the charge particle will be opposite to the direction of magnetic field. তার মানে কি বলতে পারি? এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবারও সেম রেজাল্ট, কিছু দেখতে প্র্যাকটিক্যালি অবজার্ভ ফ্যাক্ট বলছি, আবার কিছু অবজার্ভ করলাম না। তার মানে কি বলতে পারি বলো তো? থিটা ইকুয়ালস টু 180তেও আমি দেখছি কিচ্ছু রেজাল্ট পাচ্ছি না, না ফোর্সের কোনো রেজাল্ট পাচ্ছি না। কি করে? না, এর মোশন চেঞ্জ হচ্ছে না, ফোর্স থাকা মানে একটা মোশন চেঞ্জ হবেই, ফোর্স নেই তো মোশন চেঞ্জ হচ্ছে না, মোশন চেঞ্জ হচ্ছে না বলে আমি কনক্লুড করলাম ফোর্স নেই। ও একই রকমভাবে চলে যাচ্ছে, সেম স্পিড, সেম ডিরেকশন, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই আনসার থাকছে। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমি চলে যাচ্ছি কখন ফোর্স থাকবে, তাহলে এই দুটো কন্ডিশনে ফোর্স থাকবে না। আচ্ছা, তার আগে আমি বলে দিই ফোর্স কখন থাকবে না। যদি পার্টিকেলটা চার্জ পার্টিকেল না হয় তো কোনো কথাই আসবে না। মোশন যদি না থাকে, আমি আগেও ডিসকাস করে দিচ্ছি, ভেলোসিটি 0 হলেও হবে। আরেকটা কন্ডিশন বললাম, আইদার প্যারালালি অর অ্যান্টি প্যারালালি, মিনস যদি angle between the velocity vector and magnetic field vector be 0 degree or 180 degree, then the force experienced by the charge particle in the magnetic field will be 0. ক্লিয়ার হয়ে গেছে? চলো আর একটা কন্ডিশন বলছি, কেন এইটাকে আমি কি ওয়েতে রিলেট করবো, যে অ্যাঙ্গেলটাকে আমি কি ওয়েতে, অবভিয়াসলি ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তার আগে আমি বলি আরেকটা অবজারভেশন, তাহলে কনফার্ম হবে কি বলতে চাইছি। চলো, আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড যেরকম ছিল সেরকম আছে, ম্যাগনেটিক ফিল্ড যেরকম ছিল সেরকম আছে। যখনই আমি দেখলাম কিছু একটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করলাম, ধরো ম্যাগনেটিক ফিল্ডটা একটু চেঞ্জ করে দিই, এটা নর্থ পোল সাউথ পোল করে দাও, নর্থ পোল সাউথ পোল করলাম, তো ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম? এরকম। যদি আমি ম্যাগনেটিক চার্জ পার্টিকেলটাকে এরকম ভেলোসিটি দিয়ে কিউ চার্জের পার্টিকেলটাকে ভি স্পিডে আমি এরকম এন্টার করালাম, এটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম, ভেলোসিটি ভেক্টর এরকম, মাঝে অ্যাঙ্গেল কত? থিটা। কিছু একটা 0 না 90ও নয়, কিছু একটা ফোর্স এক্সপিরিয়েন্স হলো, পার্টিকেলটার ডেভিয়েশন হলো, তুমি অবজার্ভ করছো, জাস্ট লজিক্যালি আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, অবজার্ভ ফ্যাক্টটা কী ছিল, মানে কী হচ্ছে। একটু এক্সপিরিয়েন্স হলো, ফোর্স এক্সপিরিয়েন্স করলো, একটু বেঁকে গেল, কোনো একটা দিকে বাঁকলো, আমি এখনও ক্লিয়ার করছি না ওটা হলো, সেটা একটু আগেকার থেকে বেটার, 0 ছিল মানে কিছুই ছিল না, একটু বেটার হয়েছে। আমি কি করলাম, থিটাটাকে একদম 90 করে দিলাম, থিটাটাকে একদম 90 করে দিলাম, এরকম, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম অ্যাড করছে, আর তুমি ভেলোসিটি ভেক্টরটাকে একদম পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর করে দিলে, কিউ চার্জের পার্টিকেলের যে ভেলোসিটি, স্যার থিটা যে 90 করে দিলাম, তাতে আমি দেখলাম ওই সিচুয়েশনে ও যা ফোর্স এক্সপিরিয়েন্স করলো বা যে ওইতে ডিফ্লেক্টেড হলো, সেটা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট পেলাম, মানে সবচেয়ে মোস্ট ডিফ্লেক্টেড আর ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যালি অবজার্ভ বলছি। তাহলে তুমি কি বললে, না 0 ডিগ্রিতে 0, আবার 0 ডিগ্রিতে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে FM 0 বলছো, আবার থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে বাকি ফ্যাক্টরগুলো যেভাবে কন্ট্রিবিউট করুক, বাট এই থিটা ডিপেন্ডেন্সে আমি কিন্তু এমটা আমি ম্যাক্সিমাম পাচ্ছি, FM ম্যাক্সিমাম পাচ্ছি। ম্যাক্সিমাম বলতে আমার হাতে ট্রাইগোনোমেট্রিক ওয়েতে যদি এটাকে রিলেট করতে হয় অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স, তাহলে একটাই ওয়ে আছে যে 1 করা, ম্যাক্সিমাম হলে কত 1 হতে পারে, আনডিভাইড তো হতে পারে না, ইনফিনিট তো হতে পারে না, তাহলে তো ফোর্স ক্যালকুলেশনই আসবে না, পার্টিকেল এক্সিস্টেন্স মানে এক্সপ্লেনই করতে পারবো না কি ওয়েতে ডিফ্লেক্টেড হবে। তাহলে আমি বলতে পারি থিটাতে 0 হয়, 0 ডিগ্রিতে 0 হয়, আর
90 ডিগ্রিতে ম্যাক্সিমাম কে হয়, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এক্সট্রা ফ্যাক্টর F proportional to Fm ম্যাগনেটিক, Fm বলতে ম্যাগনেটিক ফোর্স বোঝাতে চাইছি স্পেশালি। কি কি ফ্যাক্টর বললাম? কিউ ভি বি সাইন থিটা। কিউ ভি বি অলরেডি এটা এক্সপ্লেন করেছিলাম। আর কি বলবো? ম্যাগনেটিক ফোর্স প্রপোর্শনাল টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন, কি এটাকে আমি যদি ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করি, ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ চার্জ পার্টিকেল প্রপোর্শনাল টু দ্য sign of angle between the velocity vector and magnetic field vector. What is theta? Theta is the angle between magnetic field vector and velocity vector. আগেও দেখিয়েছিলাম ইন জেনারেল যদি এরকম ভেলোসিটি হতো এরকম না হয় তাহলে এই থিটাই ধরতাম, এটাকে আমি বলতাম ভেলোসিটি ভেক্টর, তো থিটা আমি বলতাম। ক্লিয়ার হয়ে গেছে? তো ওভারঅল কম্বাইন করে আমি যে রিলেশনটা পাবো, Fm ম্যাগনেটিক ফোর্সই বলি, Fm ইকুয়ালস টু কিউ ভি বি ইন্টু সাইন অফ থিটা, কিউ ভি বি ইন্টু সাইন অফ থিটা। ডিরেকশনটা অনেক কমপ্লিকেটেড, এখানে ডিরেকশন বোঝাটাও অনেকটা ডিফিকাল্ট হবে আগের মতোই, কিন্তু একবার শিখে গেলে হয়ে যাবে, আর কিছু কাজ হবে না। তো ম্যাগনেটিক কাজে লাগবে না, আর মানে প্রবলেম হবে না। তো এখানে আমি যদি ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারে ডিসকাস করি, যে ম্যাগনেটিক ফোর্সটা কতটা অ্যাক্ট করছে সেটা যদি আমাকে বলতে হয়, তার মানে বলবো কিউ ভি বি ইন্টু সাইন অফ থিটা। কিছু একটা অ্যাঙ্গেল বসাবে পরপর পরপর যেরকম ভাবে বলছো। তো এটার ভেক্টর ফর্ম যদি বলি, ভেক্টর ফর্ম, এটা পিওরলি আমি বললাম ম্যাগনেটিক ফোর্স। ভেক্টর ফর্ম কি বলবো না, ভেক্টর ফর্ম বলছে এফ এম ইকুয়ালস টু কিউ আর ভি বি সাইন থিটা লিখছো, মানে আমি বলেই দিয়েছি এই দুটো ভেক্টর কোয়ান্টিটি। কিউ তো কারো ভেক্টর, কিউ তো কখনো ভেক্টর কোয়ান্টিটি হয় না, কিউ ছেড়ে দাও, ভি অ্যান্ড বি এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মাঝে যদি থিটা অ্যাঙ্গেল হয়, ভি আর বি এর যে প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করে দাও, ভি বি সাইন থিটা ভেক্টর প্রোডাক্ট। তো তুমি বলবে বি ক্রস বি হলো না, কারণ ডিরেকশনটা আমরা পরে এক্সপ্লেন করলে বুঝতে পারবে, বাট এইটুকু, এটা যদি ভেক্টরিক্যালি আমি এক্সপ্রেস করি, ভেক্টর ফর্ম অফ ম্যাগনেটিক ফোর্স, তবে আমরা বলবো কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, দ্যাট ইজ এফ এম ম্যাগনেটিক ফোর্স। আশা করি বুঝতে পারছো, ফোর্সের ইউনিট যেরকম ভাবে হয়, আর এখানে কিছু বলার নেই। তো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ চার্জ পার্টিকেল, মুভিং চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড উইল বি এক্সপ্রেস অ্যাজ কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি, নট বি ক্রস ভি। উল্টোটা করবো না, কেন আমরা এক্সপ্লেন করছি, একটা পার্টিকুলার কনভেনশন আছে। আপাতত এইটুকু বুঝে নাও, দেন আমি পরের পার্টে যাচ্ছি। স্ক্রিনশট নিয়ে যেতে পারো, আগের পার্টে একটু গিয়ে করি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যদি বলো যে ম্যাগনেটিক ফোর্স তো এক্সপিরিয়েন্স করলো, কোথাও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে চার পার্টিকেলের মোশন আছে, অ্যান্ড অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি নয়, তার বাইরে কিছু অ্যাঙ্গেল আছে, অবভিয়াসলি ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এটুকু কনফার্ম। কিন্তু আমি বলছি ইলেকট্রিক ফিল্ডে যদি ওই সময় প্রেজেন্ট থাকতো, আমি বলেছি দুটো ফোর্স ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করবে। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা চার্জ পার্টিকেল, ধরো ইলেকট্রিক ফিল্ডও আছে এখানে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, বিও আছে, ইউ আছে, একটা চার্জ পার্টিকেল কোনো একটা ওয়েতে এন্টার করলো, ভি চার্জে কোনো একটা মুভিং পার্টিকেল, ক্লিয়ার? তাহলে সেখানে বলছে যে ও যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক, বাট এটা তো আমি সেম ডিরেকশন বলে স্কেলারিক্যালি অ্যাড করতে পারবো না, সে ডিরেকশন বলে জানি না, যাতে করে স্কেলারিক্যালি অ্যাড করে দেবো, যাই ডিরেকশন হোক আমি ভেক্টরিক্যালি অ্যাড করে বলবো যে নেট ফোর্স এক্সপিরিয়েন্স by a moving charge particle in a region where both electric and magnetic field are present will be given by F equals to Fe plus Fm, and Fe already known, Q into E আগের knowledge Q into electric field, আর Fm Q ফার্স্ট টাইম শিখলাম, মানে সরি ফার্স্ট টাইম না, এখন এই ইন্ট্রোডাকশন হলো V ক্রস B। এটাকে কম্বাইন করলে আলটিমেট ভেক্টর ফর্ম তুমি কি লিখবে বলো তো? লেখো F net force experienced by a charge particle, moving charge particle in a magnetic and electric field both present region, Q E plus কি বললাম, নেট ফোর্স এক্সপিরিয়েন্স মানে বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এটা বলা হয় লোরেন্জ ফোর্স,
কেউ কেউ এইটাকে লরেঞ্জ ফোর্স বলে, তবে ম্যাক্সিমাম বইগুলোতে এটাই পাবে। ওটা কন্ট্রাডিক্টরি ব্যাপারটা, কোনটাকে লরেঞ্জ বলা হয়, কিন্তু ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ম্যাক্সিমাম বইগুলোতে দেখবে ইলেকট্রিক আর ম্যাগনেটিক মিলিয়ে যে ফোর্সটা সেটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স। তাহলে লরেঞ্জ ফোর্স বলতে গেলে একটা রিজিয়নে যদি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ প্রেজেন্ট থাকে, সেখানে কোনো চার্জ পার্টিকেল যদি মুভ করে, সেই মুভিং চার্জ পার্টিকেল দুটো টাইপের ফোর্স কম্বাইন্ডলি যে নেট ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটা হচ্ছে এটা। ভেক্টরিক্যালি আপাতত দেখলাম। এখন আমার এইটুকু জানা দরকার আছে, এটার ভেক্টর ফর্ম আমি জেনে গেছি, ডিরেকশন ব্যাপারে, বাট এটার ভেক্টর ফর্ম জেনেছি কিন্তু ডিরেকশনের ব্যাপারে অ্যানালাইজ করিনি, সেটা এখন ডিসকাস করছি যে এর ভেক্টর ফর্ম এটা বললো, বাট ডাইরেকশন কী ওয়েতে অ্যানালাইজ করছি। দেখো এটা আমি ভেক্টর ফর্ম করে দিয়েছি, মানে এটা তুমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছো আশা করি। তো সেইটা ওয়াইজ কিন্তু ডিরেকশনটা আমি বোঝানো অনেকটা ইজি করে ফেলেছি, মানে এই ভেক্টর প্রোডাক্টের ডিরেকশনটা যেরকম হয় সেটা ওয়াইজ অনেক ইজি বলে দিচ্ছি। চলো কয়েকটা এক্সাম্পল দেবো এটা নিয়ে, চলো তার আগে ঠিক আছে। ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ, একটা মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন, লরেঞ্জ ফোর্স বোঝা গেল ব্যাপারটা, যে দুটো ফোর্স যদি অ্যাট এ টাইম অ্যাক্ট করে ইলেকট্রিক, ওটাই তুমি কনসিডার করবে। কোনো কোনো বইতে শুধুই ম্যাগনেটিক ফোর্সটাকে লরেঞ্জ ফোর্স বলে, কিন্তু ম্যাক্সিমাম বইতে এটা অ্যাকসেপ্টেড। এনসিআরটিতে কি আছে আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে এনসিআরটি যেটা আছে ওটাই ফলো করার চেষ্টা করবে। প্রবাবলি তোমার ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্সটাকে কম্বাইন্ডলি লরেঞ্জ ফোর্স বলছে। আচ্ছা, খুব সিম্পল, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ, সিম্পল। ভেক্টর ফর্মটা দেখো, এফ এম, আমি জাস্ট এইটুকুই বলছি। কিউ ভি ক্রস, আচ্ছা কিউ এর ভ্যালু নেগেটিভ হয়, পরে বলে দেবো একবার। ভি ক্রস বি বলো, আপাতত বলো কোনো পজিটিভ চার্জ পার্টিকেল এইরকম ভাবে যদি কনসেপ্ট বলা হয়। ভি ক্রস বি কথাটা মানে কি বলো তো? ভি ক্রস বি মানে ভি এর সাথে বি এর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করা হচ্ছে। এখন এই ক্রস প্রোডাক্ট কথাটা সিগনিফিকেন্স 11 একটু ভেক্টর কনসেপ্ট রিক্যাপ করতে হবে। ভেক্টর প্রোডাক্ট আমরা বলতাম এ ক্রস বি, এনি টু ভেক্টর এ ক্রস বি will be a vector quantity and direction of which will be perpendicular to both A and B. কথাটা যতটা ইজি অতটা প্র্যাকটিক্যালি ইজি নয়, বোঝাটা আরও ডিফিকাল্ট বা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট। কি আমরা বলছি না, বলছি যদি এ অ্যান্ড বি টু ভেক্টর হয়, যে কোনো অ্যাঙ্গেলে থাক, এই এ অ্যান্ড বি টু ভেক্টরস এরকমভাবে আছে, তাহলে বলছে এ অ্যান্ড বি টু ভেক্টর যদি হয়, এদের ক্রস প্রোডাক্ট যেটা হবে পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, এ এরও পারপেন্ডিকুলার হবে, এ এরও পারপেন্ডিকুলার হবে, আবার বি এরও পারপেন্ডিকুলার হবে। অ্যাট এ টাইম কী করে করতে পারি না, আমরা সবচেয়ে ইজি ওয়েতে যেটা বলতে পারি সেটা হচ্ছে এ অ্যান্ড বি একটা প্লেনে আছে না, একটা প্লেনে আছে দেখতে পাচ্ছ, এই যে প্লেনটা এ অ্যান্ড বি একটা প্লেনে এক্সিস্ট করবে, সেই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশন বলে দাও তো, তাহলে হয়ে গেল তো। তাহলে তো বলবো এ এর সাথেও পারপেন্ডিকুলার আর বি এর সাথেও পারপেন্ডিকুলার, বোথ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? আমি বলতে চাইছি যদি এ অ্যান্ড বি যে প্লেনে আছে, এটা আমরা 11-এ কনসেপ্ট বলছি, এগুলো আর এখন নতুন কিছু বলছি না। এ অ্যান্ড বি যে প্লেনে আছে, এ অ্যান্ড বি যে প্লেনে আছে তারই পারপেন্ডিকুলার ডিরেকশন করে দাও, তাহলে বলবো এ এর সাথেও পারপেন্ডিকুলার, বি এর সাথেও পারপেন্ডিকুলার। এটা আরও ইজি হয়ে যায় ব্যাপারটা যদি এরা পারপেন্ডিকুলার থাকে। এরা যদি, ক্যামেরার জন্য এটা প্রবলেম হচ্ছে, এরা আমি পারপেন্ডিকুলার রেখেছি, এরা যদি এক্স অ্যান্ড ওয়াই হয় তাহলে এটা জেড হয়ে যায় না, মনে আছে আশা করি? এ অ্যান্ড বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এরকম হয়, আই ক্রস জে ইকুয়ালস টু কে ক্যাপ, এক্স্যাক্টলি এই জিনিসটাই। তাহলে এখানে আপাতত বলছি যে ভি ভেক্টর একটা দিকে আর বি ভেক্টর একটা দিকে, বাট ভি ভেক্টরটা যেটা সেটা আগে ড্র করবো। বি ভেক্টর যদি এটা হয় ভি টু বি, 3Dতে বলছি, এটা ভি ক্রস বি, নট বি ক্রস ভি, আগেও বলে দিয়েছি, তাহলে বলবো এটা এরকম হবে। এটা 3Dতে একটু ভাবার চেষ্টা করো, এটা কি 3Dতে ইমাজিন করবে কি করে, একটা পেজের উপর ড্র করো তো, তবে আমি বলতে পারি এটা, মানে আমি বললাম পেজের উপর দুটো ভেক্টরকে ড্র করেছি, পেজের পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়ে গেল এফ এম ভেক্টরটাকে, ম্যাগনেটিক ফোর্স যে ভেক্টরটা বলছো, ম্যাগনেটিক ফোর্স ভেক্টরটা উইল বি পারপেন্ডিকুলার টু, ম্যাগনেটিক ফোর্স ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার টু, আচ্ছা কি আসছে না স্যার বুঝতে পেরেছি। তো বেসিক্যালি এখানে আনানো মানে বোঝানোটা খুব ব্যাপারটা চাপের, জাস্ট ভেবে নাও এরকম একটা বললাম, তার উপর দুটো ভেক্টর ড্র করলে এরকম একটা আর এরকম একটা হয়েছে না, তো এরকম দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনের রেজাল্ট হবে, এটাকে বলছো। হ্যাঁ, এটার থেকে এটা রোটেট করলে না, মনে আছে আশা করি? এরকম হতে বলো তো, এ ক্রস বি হলে অনেকগুলো রুল ছিল, রাইট হ্যান্ড থাম্ব রুল বলতে পারো, এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়ালস টু সি। এটা যদি এ ভেক্টর হয়, দুটো ভেক্টর দেখো,
এটা বললাম এ ভেক্টর, দেখতে পাচ্ছ, এটা বললাম এ ভেক্টর, এই যে এ ভেক্টর, এটা বললাম বি ভেক্টর, এ ভেক্টর এ আর ওটা বি, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এ ক্রস বি হতো কি পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, কিন্তু এটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড আমি বুঝবো কী করে, মনে রাখতে হতো এরকম, এটা যদি এ, এটা যদি বি হয়, এ টু বি রোটেট করলে রাইট হ্যান্ড থাম রুল বলা হতো এরকম, এ টু বি রোটেট করো, এ টু বি রোটেট করো, থাম মানে বাকি ফিঙ্গারগুলো কার্ল করো, কোনটা এ ভেক্টর, এটা দেখতে পাচ্ছ এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ টু বি রোটেট করো, থাম যেদিকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে, যদি এটা এ হতো এটা বি হতো তাহলে এরকমভাবে ঘোরাও ইনওয়ার্ড, তখন আমি বলতাম এরকম, তখন আমি বলতাম রেজাল্টটা এরকম। যদি এ টু বি এটা হতো, এটা এ হলে এটা বি হলে এ ক্রস বিটা, ক্লিয়ার, এ বি হলে এ ক্রস বি যদি হয় এটা হবে, আর যদি বি ক্রস এ হয়, এটা বি এটা এ, বি ক্রস এ হলে, এই যে ক্রস প্রোডাক্টের ব্যাপারে আশা করি নলেজ চলে এসছে, মানে আছে অলরেডি, এটা বলতে লাগবে না বেশি টাইম নিয়ে। তো সেটা আমি বলতে পারি যে এটা যদি ভি ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তবে এটা এফ ভেক্টর হবে। যদি এটা উল্টো করে দিই, এটা যদি আমি বলতাম ভি ভেক্টর, এটাকে যদি আমি বলতাম বি ভেক্টর, তাহলে আমি বলতে পারি ফোর্সটা তখন রিভার্স করে দেবো, জাস্ট ডাউনওয়ার্ড বলে দেবো। ক্লিয়ার হয়েছে? মানে আমি যদি ব্যাপারটা তোমাকে দেখাই, ভালো করে শুনে নাও, বোর্ডের ওপর এটা ভি ভেক্টর বললাম, এটাকে বি ভেক্টর বললাম, ক্লিয়ার হয়েছে? ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, আমি এক্ষুনি কি বললাম ব্যাপারটা, এক্ষুনি বললাম যে এটা যদি তোমার ভি ভেক্টর হয়, এটা যদি তোমার ভি ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ভি ক্রস বি কি হবে না, ভি ক্রস বি বলছে এটা ভি টু বি রোটেট করো, থাম তোমার দিকে না, বোর্ড থেকে অ্যাওয়ে, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, ভি ক্রস বি হলে আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। আমি এখানে কীরকমভাবে আউটওয়ার্ড অফ দ্য বোর্ডটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে, কোনো কোয়ান্টিটিকে আমি আউটওয়ার্ড অফ দ্য বোর্ড বোঝাতে, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড বোঝাতে ডট দিয়ে এনক্লোজ করে দিতাম, দিয়ে বলতাম ম্যাগনেটিক ফোর্সটা এখানে এই ডিরেকশনে অ্যাক্ট করছে, কোনটা আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। কীরকম বললাম, এদিকে একটা এদিকে একটা, এই দুটো কোয়ান্টিটি যদি ক্রস প্রোডাক্ট করা হয়, এটা কি বললাম, এটা বললাম ভি ভেক্টর, এটাকে বি ভেক্টর বললাম, ভি ক্রস বি উইল বি আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। ক্লিয়ার হয়ে গেছে? ডিরেকশনটা সেটা এরকম থাক, এরকম থাক, যেরকমই থাক, যেরকম ওরিয়েন্টেশন থাক, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ফর্মড বাই দ্য টু ভেক্টর, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ফর্মড বাই বি অ্যান্ড ভি ভেক্টর। আশা করি বুঝে গেছো, আর বেসিক্যালি টাইম ওয়েস্ট করবো না এটা পেছনে। আর ডাইরেকশনের ব্যাপারে আর একটু বলার আছে, এটাকে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তবে আমরা যেটা ক্রস প্রোডাক্ট দিয়ে বলবো, ভি ক্রস বি এর ডিরেকশন যেভাবে বোঝালাম সেটা কিন্তু মোর বেসিক বলবো এটা। বাট এইটুকু আমি ইন জেনারেল, মানে আরেকটা শর্টকাট রুল আছে, শর্টকাট বলতে বেসিক্যালি মানে কী বলবো, ফিঙ্গার ওরিয়েন্টেশন দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি, যদি ওটা মেনলি অ্যাপ্লিকেবল যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে। আমি বলেছিলাম না, পারপেন্ডিকুলার কেসটা সবচেয়ে বেশি অ্যারাইজ করবে, তার কারণ হচ্ছে ওটাতে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স হয়, তোমাদেরই এক্সাম্পলগুলো এরকম থাকবে। আচ্ছা, কয়েকটা রুল আছে, একটা হচ্ছে রাইট হ্যান্ড প্লাম রুল, রাইট হ্যান্ড প্লাম রুল। রাইট হ্যান্ড প্লাম রুল কি বলছে না, রাইট হ্যান্ড প্লাম রুল বলছে, এই যে ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছ আমার রাইট হ্যান্ডের চারটে ফিঙ্গার প্যারালালি আছে না, ওই চারটে ফিঙ্গার একটা রাইট হ্যান্ড প্লাম রুল। কি বললাম, ফার্স্ট রুল বলছি রাইট হ্যান্ড প্লাম রুল। কি বলবো, এটা বলছে যে যদি তোমার এটা হাতের চেপ প্লাম, এইটা বলছে বাকি ফিঙ্গারগুলো, এই ফিঙ্গারগুলো সব ইন্ডিকেট করবে ম্যাগনেটিক ফিল্ড, থাম ইন্ডিকেট করবে মোশন অফ চার্জ পার্টিকেল। ভালো করে মনে করো, খেয়াল করো, বাকি ফিঙ্গারগুলো, এই ফিঙ্গারগুলো ইন্ডিকেট করবে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, থাম ইন্ডিকেট করবে ডাইরেকশন অফ ভেলোসিটি, দেন প্লামটার ফেসটা যেদিকে হবে সেটা হবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। মিলিয়ে দিই তোমাকে, এইটার জন্য ফোর্সটা কোন দিকে দেখালাম, আউটওয়ার্ড দেখালাম না, ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আর ফোর্সটা কোন দিকে দেখালাম, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড কোনটা, ম্যাগনেটিক ফোর্স দেখাবো, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ভেলোসিটি এদিকে, মিলেছে মিলেছে দেখে নাও, ম্যাগনেটিক ফিল্ড এই যে এই ফিঙ্গারগুলো, চারটে ফিঙ্গার একসঙ্গে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি ভেক্টর এইদিকে বলেছি, দেন তোমার প্লামের ফেসটা যেদিকে, কোন দিকে, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, প্লামের ফেস কোনটা, এটা আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। বোঝা গেল, মিলে গেছে। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বললাম, সেকেন্ড বলছি, ফ্লেমিং
রাইট হ্যান্ড রুল। আচ্ছা, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বলছি, তিনটে ফিঙ্গার, এই রুলগুলো একটু কনফিউজিং হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, কোনটা থেকে কী করছে একটু এক একটা করে স্টেপ ওয়াইজ ফলো করতে থাকো, পরে শিখবে, মানে পরে সবগুলো সাম আপ করে নেবে কোনটার সঙ্গে কী ছিল। আপাতত আমরা ফার্স্ট টাইম রুলটা শিখছি, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। দেখতে পাচ্ছ ফিঙ্গারগুলোকে কীরকমভাবে হোল্ড করলাম, তিনটেকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হোল্ড করেছি, তিনটেকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ক্লিয়ার হয়ে গেছে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এক্স ওয়াই জেড লাইক যেরকম হয় না ওইরকমভাবে হোল্ড করো, তিনটে যেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। দেখো দেখে বুঝতে পারছো আশা করি কীরকমভাবে বলছি। হ্যাঁ, অনেকে গন্ডগোল হয়, স্পেশালি মেয়েদের একটু প্রবলেম হয়, মানে ওদের আঙুলগুলো একটু বেশি বাঁকে, তো ওই কারণে এদিক ওদিক করে দেয়, এইরকম কেউ করে, মানে কোন দিকে আমি তো প্রচুর মানে মানে পড়ানোর সময় প্রচুর এরকম ফেস করেছি, কে যে কোন দিকে আঙুল টার্ন করে দেবে, তিনটেই পারপেন্ডিকুলার রেখেছে, কিন্তু সাডেন মানে কোন দিকে কি চেঞ্জ করবে কিছু খুঁজে পাবে না, জেনারেলি আমাদের হয় না ওরকমভাবে, তো আমাদের করলে অটোমেটিক্যালি তিনটে পারপেন্ডিকুলার করা মানে এটা চলে আসে, কিন্তু কারো কারো একটু প্রবলেম হয়। যাই হোক, তো সেখানে বলছি দেখো এইটাকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি রাখা হয়, ব্যাপারটা এরকম, ফার্স্ট থিং যেটা মাথায় রাখতে হবে, আমি মানে ওইখান থেকে কনফিউশন হয় বলে আমি এটা আরেকটা রেস্ট্রিকশন দিতে হয়, এটুকু আমি বুঝেছি যে দেওয়া উচিত আরেকটা রেস্ট্রিকশন, যেটা হচ্ছে মানে আমি মনে রাখার জন্য বলছি, নিজেদের মনে রাখার জন্য বলছি, যে ইন্ডেক্সটাকে তুমি সোজা রাখবে, ইন্ডেক্সটাকে তুমি সোজা রাখবে, ইন্ডেক্সটা যেন সোজা থাকে, তাহলে আর ভুল হবে না। মনে রাখবে ইন্ডেক্স সোজা রেখে তিনটে পারপেন্ডিকুলার করবো, ক্লিয়ার হয়েছে, ইন্ডেক্স সোজা রেখে বাকি ফিঙ্গারগুলোকে পারপেন্ডিকুলার রেখেছি। চলো কি বলছে, ইন্ডেক্স ফিঙ্গার উইল ইন্ডিকেটস ম্যাগনেটিক ফিল্ড ইফ ইন্ডেক্স finger indicates the direction of magnetic field, middle finger indicates the direction of motion or direction of velocity of the moving charge, then এই দুটো হয়ে গেলে তবে রেজাল্ট পাবো। এটা আমি বললাম না, ভি অ্যান্ড বি অলরেডি গিভেন, অলরেডি নোন, দেন ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন তুমি ডিসাইড করতে যাচ্ছ এখন, তার মানে বলতে পারি এইটা ডাইরেকশন অলরেডি ইন্ডিকেট করে দিয়েছে ম্যাগনেটিক ফিল্ডকে। সরি থাম নয়, ইন্ডেক্স ফিঙ্গার অলরেডি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে দিয়েছে, মিডল ফিঙ্গার ভেলোসিটি ইন্ডিকেট করে দিয়েছে, দেন থাম উইল ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল। চলো হোল্ড করেছো, আমার সঙ্গে সঙ্গে ট্রাই করো, কিন্তু কি বললাম, ইন্ডেক্স ফিঙ্গার উইল ইন্ডিকেট দি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার ডাইরেকশন অফ মোশন অফ চার্জ পার্টিকেল। মিলছে, ফোর্স কোন দিকে হচ্ছে, এই যে আউট অফ দ্য বোর্ড, তোমার দিকে হচ্ছে না, আউট অফ দ্য বোর্ড। কি বললাম, ইন্ডেক্স ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেট রেখে, ইন্ডেক্স ফিঙ্গার স্ট্রেট রেখে ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, থাম উইল ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ ফোর্স। দুটো লজিক দিয়ে দেখিয়ে দিলাম না, এটা এই যে আউট অফ দ্য বোর্ড। আরেকটা লজিক আছে দেখাই, আরেকটা বলা হয় স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল বা রাইট হ্যান্ড কট স্ক্রু রুল বলা হয়। কি ব্যাপারটা, স্ক্রু ঘোরালে যান তো, এমনিতে রাইট হ্যান্ড স্ক্রু যেগুলো হয়, পেনের ক্যাপ যত টাইপের আমরা বলি, বোতলের ছিপি খোলা হয় না, খুললে কীরকম হয়, ওটার ডিরেকশনটা বোঝাতে হবে। সিম্পল ভাবো, আমি যদি কীরকমভাবে বলেছে তুমি এটা একটা ক্যাপ, তো স্ক্রু এটা স্ক্রু, এরকম ঘোরালে খোলে তো, এরকম ঘোরালে খোলে, আর এরকম ঘোরালে টাইট হয়, চেক করে একটু দেখে নাও, নর্মালি যেরকম হয় যে কোনো স্ক্রু। এবার বলছি, তুমি যদি ভি ক্রস বি করছো না, ভি ক্রস বি, তাহলে ভি এর থেকে বি এর দিকে ঘোরাও, স্ক্রু যেদিকে মুভ করবে সেদিকে ধরে নাও, মুভমেন্ট অফ দ্য স্ক্রু উইল ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। কি বললে, কোন দিক থেকে কোন দিকে ঘোরাবে বললে ভি থেকে বি এর দিকে ঘোরাবে, যেরকম ক্রস আছে সেরকম ঘোরাও একটা স্ক্রুকে। কীরকম ঘোরাবো, ভি থেকে বি দিকে ঘোরাবো, কীরকম, এরকম না, তাহলে এরকম ঘোরাবো, এইরকম ঘোরালে কি হয়, খুলে যায় মানে বেরিয়ে আসে খুলে। কোনো স্ক্রু এখানে যদি এরকম থাকে তাহলে কি বলবো, কোনো স্ক্রু এরকম থাকলে ভি থেকে বিতে যদি ঘোরাই, তাহলে ঘোরালে কি হবে, ঘোরালে খুলে যাবে, বেরিয়ে আসবে, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। ডিরেকশন তুমি যে হইতো, অতগুলো অপশান দিলাম, রাইট হ্যান্ড প্লাম রুল, চারটে ফিঙ্গার একসঙ্গে ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক, চারটে ফিঙ্গার একসঙ্গে কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড, এটা মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, প্লামের ফেসটা ইন্ডিকেট করবে ম্যাগনেটিক ফোর্স। বুঝলে না, বলে দিচ্ছি অলরেডি, চারটে ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড,
থামটা ডাইরেকশন অফ মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, দেন প্লামটার ফেস যেদিকে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। রাইট হ্যান্ড ফ্লেমিং রুল কি বলছে, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, লেফট রাইট কনফিউশন হবে, মেয়েরা ফটাফট রাইটটাকে লেফট করবে না, মেয়েরা নয়, মেয়েদের ক্ষেত্রে রাইটটা কম আছে, লেফটটা বেশি আছে, বাট আমাদের প্রবলেম হয় না তেমন একটা। লেফট রাইট যখনই বলা হবে সবসময় এটা খেয়াল রাখবে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ফর ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা পরে সাম আপ করে দেবো কোনটার সঙ্গে কী হয় না হয়, যাই হোক ছেড়ে দাও। এটা আমি বললাম ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ মোশন অফ চার্জ পার্টিকেল, ডিরেকশন অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল, আর বললাম রাইট ফাইনালি স্ক্রু রুল। তোমার যেটা প্রেফারেবল হবে, আমার এটা প্রেফারেবল হয়, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যেটা বললাম। আরেকটা বললাম কি কর্ক স্ক্রু রুল, রাইট হ্যান্ড কর্ক স্ক্রু রুল, রাইট হ্যান্ড কর্ক স্ক্রু রুল কি বললাম, কোনো স্ক্রুকে যদি ভি টু বি ঘোরানো হয় তাহলে যেদিকে মুভ করে সেই মুভমেন্টের ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, তো বেসিক্যালি এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসবে খুব সিম্পল, কিউ ভি বি কিছু একটা অ্যাঙ্গেল দিয়ে দিলে এতটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সামথিং, এগুলো তো ফর্মুলা বেস বুঝতেই পারছো, খুব ইজি টাইপের কনসেপ্ট। আর ডাইরেকশনের ব্যাপারে তো বলে দিয়েছি। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কি কি প্রপার্টি শিখলাম, এই ক্রস প্রোডাক্টের ডিরেকশন দিয়ে যেটা এক্সট্রা শিখলাম, কি হলো না, এই যে ক্রস প্রোডাক্টের রেজাল্ট যেটা হয়। আচ্ছা নেগেটিভ চার্জ পার্টিকেলকে যদি হতো, আচ্ছা এই ডিরেকশনটা একটু বুঝিয়ে দিই ব্যাপারগুলো, যদি এরকম টাইপের কোনো কনসেপ্ট হতো, ধরে নাও কোথাও ম্যাগনেটিক ফিল্ড আছে এরকমভাবে, বুঝে নাও তো ব্যাপারটা কেমন হবে। যদি কোনো একটা চার্জ পার্টিকেল এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করতো, বুঝতে পারছো, এটা ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি, এটা ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি, বি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি, মানে তুমি বলো কোনো একটা চার্জ পার্টিকেল এরকম এন্টার করলো, ভি মোশন ভি ভেলোসিটির কোনো চার্জ পার্টিকেল এরকমভাবে এন্টার করলো কিউ চার্জের। আচ্ছা কিউ বলছি মানে কিছু বলছি না, মানে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ পার্টিকেল ভি স্পিডে যদি এদিকে এন্টার করে, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এটা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে ইনওয়ার্ড অফ দ্য বোর্ড। ক্রস সাইন দেওয়া মানে বি দিয়ে বলছি, এই ক্রস সাইন দিয়ে বোঝাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড এটা এরকম। তাহলে এটা কি মিন করছে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড ইনওয়ার্ড টু দ্য বোর্ড। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমি এটি বেশি প্রেফার করি, কি বলবো, ফোর্সের ডিরেকশন ইন্ডিকেট করবো। দেখো চার্জ পার্টিকেল এরকম এসছে মানে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, পার্টিকেলের মোশনটা ডেভিয়েট করে যাবে, ডিফ্লেক্টেড হয়ে যাবে। চলো এখন আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ইনওয়ার্ড অফ দ্য বোর্ড, ইনওয়ার্ড অফ দ্য বোর্ড। দেন এই তো তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করো, এটা বলে মোশন অফ চার্জ পার্টিকেল, মোশন অফ চার্জ পার্টিকেল, এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। ইনওয়ার্ড অফ দ্য বোর্ড, মোশন অফ চার্জ পার্টিকেল, দেখতে পাচ্ছ আমার ফিঙ্গার এই যে ইন্ডেক্স ইনওয়ার্ড চলে গেছে, এটা হচ্ছে মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। ফিঙ্গার কোন দিকে, থাম ইন্ডিকেট করছে কোন দিকে, থাম ইন্ডিকেট করছে আপওয়ার্ড। কি হলো, এর উপর সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করতে স্টার্ট করলো, সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেল এরকম ডেভিয়েট করে গেল, চার্জ পার্টিকেলটা এরকম ডেভিয়েট করলো। ক্লিয়ার হয়েছে আশা করি। চার্জ পার্টিকেলটা এরকম এন্টার করতে চাইছিল বা এরকম এন্টার করেছিল, এরকম এন্টার করেছিল, ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড, তাহলে ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ম্যাগনেটিক ফিল্ড, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল, ডিরেকশন অফ দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ পার্টিকেল। তাহলে এরকম কেউ ঢুকলো, তাকে তার মাথাটাকে এরকম কেউ ঠেললো, তাহলে কেমন হবে, উপরে উঠে যাবে না, এরকম উঠে যাবে না। তাহলে বলতে পারি চার্জ পার্টিকেলটা মোশন উইল বি এরকম। আচ্ছা একটু এটার ব্যাপারে একটু ডিসকাস করি। ফার্স্ট টাইম এরকম ঢুকলো না, তখন একটু মাথাটা ঘুরে গেল, মাথাটা ঘুরে গেল মিনস এদিকে ডেভিয়েট করে গেল। যেই এরকম ডেভিয়েট করলো, এই সিচুয়েশন বলতে আমি একটা সিচুয়েশন ডিসকাস করে দিলাম, পরে সিচুয়েশনটা ডিসকাস করো। একটু অলরেডি মুখটা এইরকম হয়ে গেছে, রাইট না, এরকম হয়ে গেছে, এই সিচুয়েশন আমি ডেসক্রাইব করবো। এখনো তো ম্যাগনেটিক ফিল্ডে আছে, এখনো তো ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাহলে আমাকে বলো ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, মোশনটা একটু ক্যাপচার হয়ে গেছে, যেরকম আমি ফিঙ্গারটা দেখাচ্ছি বুঝতে পারছো, ফোর্সটা কোন দিকে হয়ে গেছে এরকম, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছে না, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে এইটা ভেলোসিটি ভেক্টর, এখন তাহলে ফোর্স ভেক্টরটাও তারও পারপেন্ডিকুলার হবে। এখন ফোর্সটা পাল্টে গেল, দেখো আগে ফোর্সটা কেমন ছিল, আগে ফোর্সটা এরকম ছিল, এটাকে F1 সিচুয়েশন বললাম, সেকেন্ড সিচুয়েশনে সরি এটা ভেলোসিটি বললাম, ফার্স্ট সিচুয়েশনে ভেলোসিটি এরকম ছিল V1 V2 বললাম, V1 V2 ব্যাপারেও পরে ডিসকাস করব। একটু বেঁকে যাওয়ার পরে ফোর্সটার ডিরেকশনও পাল্টে গেল, F2 হয়ে গেল। আশা করি রিলেট করতে পারছো ব্যাপারটা। V1 ভেলোসিটিতে যখন স্ট্রেট ঢুকেছিল তখন ওকে ফোর্স করলো এরকম ডিরেকশনে, তখন বেঁকে গেল, যখন একটু বেঁকে গেছে তখন আবার ভেলোসিটি ডিরেকশন এরকম হয়ে গেছে, মিলিয়ে দেখছি এই যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল আছে, এটা এরকম ছিল এরকম হয়ে গেছে ভেলোসিটি ভেক্টরটা, সঙ্গে সঙ্গে ফোর্সের ডিরেকশনটাও একটু ব্যাক হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শুধু এইটুকু মাথা রাখবো, ভেলোসিটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করাটাই হচ্ছে আমার টার্গেট। আগে ছিল কীরকম এরকম, তাতে ফোর্সটা এরকম হলো,
তখন পার্টিকেলটা বেঁকে গেল, বেঁকে ভেলোসিটিটা যেই এরকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভেলোসিটি ভেক্টরের পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স মেনটেন করতে যা করা উচিত তোমার সেরকমই বেঁকে গেছে। এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা হওয়ার পরে কি পার্টিকেলটা এরকম বেঁকে যাবে, এরকম বাঁকার সঙ্গে সঙ্গে ভেলোসিটি ভেক্টর এইদিকে, তো ফোর্সটা তার সাথে পারপেন্ডিকুলার করতে গিয়ে এরকম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পার্টিকেলটা আরও এইদিকে ডেভিয়েট করবে, এরকম ডেভিয়েট করার সঙ্গে সঙ্গে ফোর্স এরকম, সঙ্গে সঙ্গে পার্টিকেল এদিকে ডেভিয়েট করবে, যেটা মোশন অফ চার্জ পার্টিকেলে চলে যাচ্ছে নেক্সট টপিকে, আমরা পরের দিন করবো, এই ভিডিওটা অত লেন্দি করবো না। বাস এইটুকু বলতে পারি যে চার্জ পার্টিকেলের ফোর্সের ডিরেকশনটা বোঝা হয়ে গেছে না। এবার আমি বলি আরেকটু বলি, ধরে নাও ডট প্রোডাক্ট, ডট দিয়ে বোঝাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড। কোথাও ম্যাগনেটিক ফিল্ডটা এরকম প্রেজেন্ট আছে, এরকম ডট ডট ডট। এই কথাটা মানে কি, আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, বোর্ডের থেকে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করছে। তাহলে এরকম কোনো ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ডট বোঝাচ্ছি, এরকম কোনো ম্যাগনেটিক ফিল্ড, এগুলো যদি ডট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বোঝানো হয়, তাহলে বলছে কোনো চার্জ পার্টিকেলটা এরকম এন্টার করলো, ভালো করে বুঝে নাও। বাট এটা মাইনাস কিউ চার্জের কোনো পার্টিকেল, বোঝা তো এবার আমাকে কীরকম ডিরেকশন হবে। নেগেটিভ কোনো চার্জ পার্টিকেল, আর কি ইলেকট্রনই বলো তো, কোনো একটা ইলেকট্রন এন্টার করলো এরকমভাবে, তাহলে ইলেকট্রন কথাটা মানে তোমাকে নেগেটিভ বলে দেবে না, তুমি বুঝে নেবে ওটা নেগেটিভ চার্জের পার্টিকেল। এরকম নেগেটিভ চার্জের পার্টিকেল আউটওয়ার্ড অফ দ্য বোর্ড একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো, চলে যাবে ওইদিকে। আচ্ছা এদিক থেকে বোঝে থাম, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। চলো আউটওয়ার্ড অফ দ্য বোর্ড চার্জ পার্টিকেল এন্টার করেছে কোন দিকে, দেখতে পাচ্ছ, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। এই যে ফিঙ্গার কোন দিকে, আমার দিকে, ক্লিয়ার হচ্ছে। আউটওয়ার্ড অফ দ্য বোর্ড ম্যাগনেটিক ফিল্ড দেখাতেই হবে। চার্জ পার্টিকেলের মোশন, মোশন কেমন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ চার্জ পার্টিকেলের মোশন ডাউনওয়ার্ড, তাহলে ফোর্সটা কোন দিকে, আমার দিকে হচ্ছে, বুঝতে পারছো, আমার দিকে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিকে, আমার দিকে, এই থামটা, তাহলে আমার দিকে সরে যাবে, কোন দিকে, এই যে এই দিকে। তাহলে কেমন, কোন দিকে ডেভিয়েট করবে, এরকম বেঁকে যাবে, ও সোজা যাওয়ার কথা বেঁকে গেল এরকম। ফার্স্টে এরকম ইউ নিয়ে স্টার্ট করেছিল, কিন্তু ভি নিয়ে এদিকে বেঁকে গেল, শুরুতে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে সঙ্গে সঙ্গে বেঁকে গেল। কিন্তু এই যে বলছিলাম ইলেকট্রনের ডিসকাশন চলছে, সব উল্টো করে ফেলেছে, সব উল্টো উল্টো হবে। এতক্ষণ যা ডিসকাস করেছিলাম পজিটিভ চার্জের জন্য যা হয়, নেগেটিভ চার্জের জন্য উল্টো হবে। কারণ ফোর্সের যে ডিরেকশনটা বলেছো সেখানে মাইনাস কিউ চার্জ বসালে কি হয়, একটা মাইনাস সাইন চলে আসে না, ফোর্সের ডিরেকশনটা নেগেটিভ হয়ে যায়, মানে অপোজিট হয়ে যায়। তাহলে আমি বলবো যা যা ডিসকাস করেছি পজিটিভ চার্জের জন্য, সবই কিন্তু নেগেটিভ চার্জের জন্য। একটা কথা ভালো করে মাথায় ঢুকে রাখতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না, পজিটিভ চার্জের সব মতোই সবই করবো, শুধু ফাইনাল আর এই নেগেটিভ করছিলাম তো, তাহলে জাস্ট অপোজিট করে দেবো, বলে দিই। তাহলে তুমি বলবে যে এরকম পজিটিভ চার্জের হওয়া উচিত ছিল, ঠিক আছে, নেগেটিভ চার্জ তাহলে উল্টো হবে, ওইদিকে ঘুরে যাবে, বাস হয়ে গেল। যে ও এইদিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে তো ওইদিকে ডেভিয়েট করে যাবে। দেখাবো, তুমি বললে ম্যাগনেটিক ফোর্স আউটওয়ার্ড অফ দ্য বোর্ড চার্জ পার্টিকেল এন্টার করছে এরকম, পজিটিভ চার্জ হলে আমার দিকে, এই যে এদিকে, এদিকে ফোর্স এক্সপেরিয়েন্স করতে, তুমি বলবে নেগেটিভ চার্জ হলে, আলাদা কিছু লজিক মনে রাখুন, পজিটিভ চার্জে ডিসকাশন করে দিয়ে বলে দেবো যে নেগেটিভ চার্জ হলে তা উল্টো দিকে হবে, আর কিছু ভাবতে হবে না। তাহলে আমি বলবো নেগেটিভ চার্জের জন্য ওইদিকে ইলেকট্রনটা তাহলে কেমন হবে, এরকম এন্টার করতে চাইবে কিন্তু ডেভিয়েট করে যাবে কিরকম, ওইদিকে। ক্লিয়ার হয়েছে না? এটাকে আমি সেম লজিকে বলবো যে এরকম কোনো চার্জ পার্টিকেল এন্টার করলো, ভেবে নাও ডিরেকশনগুলো বারবার আমি ওরিয়েন্ট করে দেখি, বুঝিয়ে নিচ্ছি যাতে করে একটু প্রবলেম না হয়। এরকম কোনো চার্জ পার্টিকেল, ধরে নাও একটা প্রোটন চার্জ পার্টিকেল, তাহলে প্লাস কিউ চার্জ পার্টিকেল, এরকম যদি এন্টার করে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে বলেছো, ইনওয়ার্ড, মোশন কোন দিকে বলেছো, দেখতে পাচ্ছ, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, মোশন কোন দিকে, আপওয়ার্ড, ফোর্স কোন দিকে, লেফটের দিকে, টুয়ার্ডস লেফট, দেখতে পাচ্ছ, কোন দিকে, এইদিকে ফোর্স, তাহলে কি হবে, পার্টিকেল এইদিকে ডেভিয়েট করে যাবে। আমরা এর পরের কন্টিনিউয়েশন মোশনটা, মানে মোশনটা কন্টিনিউ কেমন চলবে সেটা ব্যাপারে পরের দিন ডিসকাস করবো, যেটা আমরা বলবো ট্র্যাজেক্টরি আর মোশন হবে চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আপাতত আমরা জাস্ট ফোর্স একটু এক্সপিরিয়েন্স করছি আর তার জন্য কোন দিকে ডেভিয়েট করছে সেই ব্যাপারটা একটু ডিসকাস করলাম। ক্লিয়ার হয়েছে? তো এই হলো ডেভিয়েশন, এরকমভাবে পার্টিকেলটা ট্র্যাজেক্টরি। ক্লিয়ার হয়েছে না? তো এবার আমি যদি বলি যে এই তো ডিরেকশন কোন দিকে ডেভিয়েট করবে সেটা হচ্ছে পিওরলি ফোর্সের ডাইরেকশানে, অ্যান্ড ফোর্সের ডাইরেকশানে ডেভিয়েট করলে কতটা হবে সেটা বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই, বুঝতে তাহলে সুবিধা হবে। ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বলতে ফোর্সের ব্যাপারে, ডিরেকশনের ব্যাপারে ফার্দার ডিসকাশন চলতে থাকবে, আপাতত বেসিকটা বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস হতে হতে ঠিক হয়ে যাবে। তো একটা ডিসকাশন করছি, দেখো বলছি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল বলছি, জাস্ট এমসিকিউ লাইক কিছু। ধরে নাও একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল এন্টার করলো, না এন্টার করানো হলো কিরকম ভাবে, চার্জ পার্টিকেলটাকে একটা পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করে ঢুকানো হলো। কি বলেছে, ইফ an electron enters in a magnetic field, perpendicular magnetic field, মানে মোশনের পারপেন্ডিকুলার ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড আছে, পারপেন্ডিকুলার বি ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করেছে, enters in a magnetic field accelerated through, মানে কি চার্জ পার্টিকেলটা অ্যান ইলেকট্রনটা
accelerated through a potential difference of v volt. ক্লিয়ার? বলেছে experienced a force F. বলেছে if the electron same to same accelerated through potential difference of 2v, then it will experience 2v, it will experience কত ফোর্স ইন টার্মস অফ এফ বলো, 2f রুট 2f। অপশনগুলো এরকম আছে 2f f/2 রুট 2f আর f। 1 নম্বর বলছি 2f, 2 নম্বর বলছি f সেম, 3 নম্বর বলছি রুট 2f, 4 নম্বর বলছি 2f না f/2। আশা করি বুঝে গেছে কোশ্চেনটা কি বলতে চাইছি, যে একটা ইলেকট্রনকে সার্টেন পোটেনশিয়ালে অ্যাক্সিলারেট করাচ্ছি, তাতে যা ফোর্স এক্সপিরিয়েন্স হলো না, ক্লিয়ার হতে হবে ব্যাপারটা। একটু শুনে নাও, যদি আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স বলি, ধরে নাও এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে চার্জ পার্টিকেলটাকে এন্টার করানোর আগে, ইলেকট্রন বলছো, ইলেকট্রনটাকে এন্টার করানোর আগে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই, তুমি এখানে একটা হোল রাখো, এরকম একটা প্লেট, এটা নেগেটিভ প্লেট রাখলাম, এটা পজিটিভ প্লেট রাখলাম, ক্লিয়ার? এই নেগেটিভ প্লেট টু পজিটিভ প্লেটের দিকে ইলেকট্রনটা অ্যাক্সিলারেটেড হয়ে যাবে, তাতে কি হবে না, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ওর কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে হেল্প করবে। তাহলে এখানে এসে একটা কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, সেই কাইনেটিক এনার্জি করেসপন্ডিং ভেলোসিটিও পাবে, সেই ভেলোসিটি নিয়ে এন্টার করলো, দেন ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ফার্স্ট কেসে ডিসকাশন করছি, ইনিশিয়ালি কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে, আচ্ছা এখানে সলভ করে দিচ্ছি। তাহলে ফার্স্ট কেসে বলো ইনিশিয়ালি কেস 1-এ বলছি, কেস 1-এ কি বলবো না, আগে ভেলোসিটি ক্যালকুলেট করো। তুমি বলেছো কিউ ইন্টু ভি ইকুয়ালস টু হবে এম স্কয়ার, এটা জানো যে পোটেনশিয়াল এনার্জি যতটা চেঞ্জ হবে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, যে ভেলোসিটিটা ক্রিয়েট হবে এটা কোথায় পাবো না, কিউ ইন্টু ভি ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার। তুমি ইলেকট্রন বলছো না, তাহলে ই ইন্টু ভি বলে দাও, হাফ এম ভি স্কয়ার। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে ইভি ভি যেটা হবে সেটা ই টু ইভি বাই এম রুট ওভার 2ev বাই এম রুট ওভার স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি, বুঝতে পারবে, স্মল ভি আর ক্যাপিটাল ভি বুঝতে পারছো তো? ওই ইলেকট্রন ওই মাসই তো হবে, তাহলে ভিটা ডিপেন্ডেন্স কি থাকলো, ভি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, ভি প্রপোর্শনাল টু রুট ওভার অফ অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। তাহলে সেকেন্ড কেসে আমি বলতে পারি এটা ভি ছিল, তাহলে ভি2 কত হবে, সেকেন্ড কেসে এটা যদি আমি ভি1 বলতাম, যদি ভি1 হতো, ভি2 প্রপোর্শনাল টু কি বলতাম, রুট ওভার 2v, তাহলে v1 বাই v2 করে দাও তো। সেকেন্ড কেসে যখন 2v পোটেনশিয়াল দিয়েছো, তাহলে ফিল্ড থেকে বেরিয়ে ও যে ভেলোসিটি গেইন করবে সেটা v1 বাই v2 যদি হয়, সেটা লিখো রুট ওভার অফ v ছিল, আর এটা লিখো রুট ওভার অফ 2v, মানে 1 বাই রুট 2 বলতে পারি, v1 বাই v2 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট 2। ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত? দেন তো তুমি বলে গিয়েছো ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে, তাহলে আমি f1 বাই f2 কত লিখবো বলো, f1 বাই f2 কত লিখবো না, f1 বাই f2 পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড মানে সাইন 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, দুটোকে সেই বলছে ওই ফিল্ডেই এন্টার করছে, তাহলে থিটা 90 মানে কিউ ভিবি, সাইন 90 লিখতে হবে না, সাইন 91 কিউ ভিবি বাই কিউ ভিবি। আচ্ছা একই ম্যাগনেটিক ফিল্ড একই চার্জ আর লেখা লাগবে না নিশ্চয়ই, তাহলে v1 আর v2 আলাদা হবে, দুটো ডিফারেন্ট ভেলোসিটি দুবার এন্টার করছে, একবার v1 পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করিয়ে যে ভেলোসিটি হলো সেটা দিয়ে ঢোকালাম, আরেকবার 2v পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করিয়ে যে ভেলোসিটি হলো সেটাতে ঢোকালাম। তাহলে অবভিয়াসলি আমি v1 আর v2 এর রেশিও যেটা বলবো সেটা হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্সের রেশিও বলবো, আর v1 এর রেশিও v1 বাই v2 কত বলে দিয়েছো, কি লিখতে পারি? তাহলে এখন f1 বাই f2 ইকুয়ালস টু 1 বাই রুট 2 যদি লেখো, তুমি f1টাকে কি বলেছো, f বলেছো, f2 কত হবে, f2 উইল বি root 2 f1 means root 2f, এটাকে f1 বলেছিল তো, f1 ইকুয়ালস টু কত বলেছো f, তাহলে root 2 f2 ইকুয়ালস টু কত 2f। আশা করি বুঝে গেছো, আনসার সি উইল বি রাইট। ক্লিয়ার হয়ে গেছে না? তাই একটু বলতে পারি যে ফোর্সের ব্যাপারে যদি ডিসকাশন হয় তাহলে ভেলোসিটির উপর পিওরলি ডিপেন্ড। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে কিন্তু মাস কোথাও নেই, এই এতগুলো ডিসকাশন হলো কোথাও কিন্তু মাসের ডিসকাশন নেই, আর ফোর্সে অবশ্য মাসের ইনক্লুড কেস কমই হয়, খুব কমই রেয়ার গ্র্যাভিটেশনে করেছি। তো এরপরে যখন অ্যাক্সিলারেশন বলবো তখন মাস কিন্তু আসবে, কারণ ফোর্স বাই মাস ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। আপাতত কিন্তু মাস ডিপেন্ডেন্ট কোনো ফ্যাক্টর আসেনি, হ্যাঁ এখানে একটা মাস ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এসেছিল, সেখানে হয়তো তুমি জাস্ট আমি যদি কম্পেয়ার করি যে একটা প্রোটন আর আলফা পার্টিকেলকে সেম পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করতে, আমি একই জিনিস বললাম, একই কোশ্চেনটা বলছি দেখো,
if a proton and an electron, ফার্স্ট বলছি এ প্রোটন, সরি ইলেকট্রন নয় প্রোটন, সেকেন্ড বলছি অ্যান আলফা পার্টিকেল enters in the magnetic field accelerated through a potential difference v হয়েছে ratio of potential difference experience a potential difference fp and f alpha ratio ক্যালকুলেট করো কি লিখবে বলো দেখি কত লিখবো সেম পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করেছো ভালো করে শোনো ব্যাপারটা ভালো করে শোনো কি বলবে আলফা পার্টিকেল আর প্রোটনের ব্যাপারে ডিসকাশন করে দিই প্রোটন বলছো মানে কত কিউ ইকুয়ালস টু প্রোটন বলতে চার্জ কত জাস্ট ই আলফা পার্টিকেল বলতে 2He4 আমরা অনেকবার ডিসকাস করেছি আলফা পার্টিকেলের চার্জ কত হবে কিউ অফ আলফা এটা কিউ অফ প্রোটন লিখলাম কিউ অফ আলফা পার্টিকেল কত 2E পজিটিভ দুটোই কিন্তু পজিটিভ চার্জ তাহলে নিশ্চয়ই ঠিক আছে সব এবার বলো ফার্স্টে এই যে ভি হবে ভি অফ আলফা অ্যান্ড ভি অফ প্রোটনের রেশিও কত বলছো বলো ভি অফ প্রোটন বাই ভি অফ আলফা এখন লিখলাম না রুট ওভার ভি সেম পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করেছো নো 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 এখন লেখা যাবে না মনে আছে নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু ভি বলতে না তাহলে ভি ইকুয়ালস টু কত লিখছো 2 কিউ ভি বাই এম রুট ওভার 2 কিউ ভি বাই এম রুট ওভার অনেক কমপ্লিকেটেড আছে এটা কত লিখবো একদমই লেখা যাবে না আগের কেসে বলেছিলাম একই ইলেকট্রনটাকে দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করেছিলাম যেই কারণে এই যে ফর্মুলাতে এম আমি কেটে দিয়েছিলাম কিউ কেটে দিয়েছিলাম একই চার্জ পার্টিকেল তো চার্জ সেম মাস সেম বলতে লাগে না কিন্তু এই কেসে আমি দেখছি যে পুরোটাই পাল্টে ফেলতে হবে কাকে বলছো আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন কম্পেয়ার করছি সরি প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল কম্পেয়ার করছি কি লিখবো 2 কেটে দাও হ্যাঁ 2 কাটতে পারো এটা কি লিখবো রুট ওভার অফ কিউ অফ প্রোটন প্রপোর্শনাল বাই কিউ অফ এই রিলেশন থেকে ফলো করো আশা করি বুঝতে পারছো বাই কিউ অফ আলফা পার্টিকেল ইন্টু রুট ওভার অফ পোটেনশিয়াল না পোটেনশিয়াল লিখতে লাগবে না ছেড়ে দাও পোটেনশিয়াল না লিখলে চলবে কারণ সেম পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করেছি থ্রু এ পোটেনশিয়াল এবার দুজনকেই একই পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করেছি মাসটা ইনভার্স মাস অফ আলফা বাই মাস অফ দেখতে পাচ্ছ নিচে মাস মানে এটা প্রোটন উপরে চলে প্রোটন নিচে চলে যাবে কত বললে দেখো আলফা পার্টিকেলের চার্জ কত না এর ই হলে এর 2E 1/2 এর মাস কত বলছি মনে আছে নিশ্চয়ই মাসের ব্যাপারে যদি বলি মাস অফ যদি প্রোটন বলি মাস অফ প্রোটন যদি m হয় মাস অফ আলফা পার্টিকেল যদি বলা হয় 4m এটা কেমিস্ট্রিতে অলরেডি অনেক শিখে ফেলেছো এই আমরাও ডিসকাস করেছি ব্যাপার তো এখানে মাস বলো মাস অফ আলফা পার্টিকেল কত 4/1 তাহলে এটা √2 মানে এখান থেকে রুটের ভেতর হলো কত √2:1 কোনটা ভিপি বাই ভি আলফা ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত বুঝে গেছি নেক্সট আমি কি বলতে চাইছি এফ এক্সপিরিয়েন্স কত হবে থিটা তো 90 ডিগ্রি বলে দিয়েছি সাইন থিটা 1 কত হবে বলো কিউ প্রোটন ভি প্রোটন বি ম্যাগনেটিক ফিল্ড বেসড দুজনকে একই অফার করেছে ওই একই ম্যাগনেটিক ফিল্ডে বলছি দেন বলছো কি কিউ আলফা ভি আলফা বি কেটে দাও কিউ আলফা বাই কিউপি বাই কিউ আলফা কত বলেছো এর ই আর ওর 2E মানে জাস্ট 1/2 করে দাও ভিপি বাই ভি আলফা কি পেয়েছো √2/1 কত পেলে 1/√2 রেজাল্ট বুঝতে পারলে কি পেলাম ফাইনালি কি রেজাল্ট পেলাম না ভেলোসিটি রেশিও উইল বি 1/√2 না সরি ফোর্স এক্সপিরিয়েন্স রেশিও উইল বি 1/√2 force experienced by a proton and by a alpha particle accelerated through same potential difference and entering in a same magnetic field then the ratio of the force experienced by the proton and alpha particle will be আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিও এই পর্যন্ত পরেরটাতে আমরা মোশন ট্র্যাজেক্টরি এগুলো নিয়ে ডিসকাস করব